আমরা একটু ক্লাসটা শুরু করে দেই। সেটা হচ্ছে আজকে আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে আরেকটু কথাবার্তা বলা দরকার। দেন আমরা সামনে একটা প্রজেক্ট করব বুটস্ট্র্যাপের উপরে। তার আগে আজকে আমরা একটু বুটস্ট্র্যাপ আরেকটু জিনিসপত্র দেখবো। তো আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথম যেভাবে আমরা কাজ করি সেটার জন্য আমরা আমাদের প্রত্যেক দিন যে জায়গায় কাজ করি সেখানে আমরা একটা ফোল্ডার রেডি করব, প্রজেক্ট রেডি করব। বুটস্ট্র্যাপ 2 দিলাম, বুটস্ট্র্যাপ 3 থাকুক। এরপর আমরা কোড এডিট। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে কথা আমার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমরা এই বুটস্ট্র্যাপ 2টাকে একটু ইম্পোর্ট করলাম, প্রজেক্টটা নিয়ে নিলাম। ওকে, আমরা একটা ফাইল রেডি করি, সেটা হচ্ছে index.html। দেন আমরা তো বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা রেডি করতে পারি না? আমরা তো যেটা করি সেটা হলো HTML এর এনভায়রনমেন্ট। যদি আমরা ডাউনলোড না করি বুটস্ট্র্যাপ, তাহলে বুটস্ট্র্যাপের সিডিএন দিয়েও আমরা কাজটা করতে পারি। তাহলে আমি যদি বুটস্ট্র্যাপের সাইটে যাই, বুটস্ট্র্যাপ থেকে সার্চ করলাম, প্রথমে যে সাইটটা পেলাম এখানে ঢুকলাম, দেন আমি কি করতে পারি, এখান থেকে ডক্সে যেতে পারি বা ডাউনলোড গেট স্টার্ট ডাউনলোড করতে পারি। আজকে আমরা ডাউনলোড করব না, ডাউনলোড করে তো আমরা কিভাবে করতে হয় সেটা দেখছি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এখানকার এই যে স্টার্টার টেমপ্লেট যেটা আছে, স্টার্টার টেমপ্লেট মানে দ্রুত আমাকে একটা টেমপ্লেট বুটস্ট্র্যাপের জন্য। হ্যাঁ, আমি হচ্ছে ভাইয়া যখন ডাউনলোড দিয়ে কাজ করি অনেক সময় অনেকগুলা ক্লাস মানে পায় না, এটা কি মানে আমার সমস্যা নাকি বুঝলাম না ভাই। মানে অনেক সময় অনেকগুলা ক্লাস পাওয়া যায় না, কিন্তু ওই যে অনলাইন নেট দিয়ে কাজ করলাম তখন সবকিছু ঠিক থাকে। এখন আপনি ডাউনলোড করতেছেন কোন ভার্সনটা সেটা একটু ঝামেলা হতে পারে ডাউনলোড যেটা থাকবে সেটা তো দু একটা মিসিং থাকতেও পারে। আর যেটা আপনি সিডিএন ইউজ করতেছেন সেখানে কিন্তু তাদের সার্ভার থেকে আসতেছে, সেখানে মিস হওয়ার সম্ভাবনা কম। হয়তো আপডেট করে না, এটাও হতে পারে, তারা হয়তো আপডেট আচ্ছা করে। ভাই, আরেকটা হচ্ছে ভাই ওই যে যেগুলো অটোমেটেড হচ্ছে ক্যারোসেল বা অনেক সময় হচ্ছে যে ডাউনলোডের মানে থিমটা আসে বাট অটোমেটেড ওই স্লাইড গুলো চেঞ্জ হয় না বা রেসপন্সিভের ওই বাটনটা আসে না অ্যাপ ঠিক আছে, এটা কি কারণে? আজকে আমরা দেখবো, সমস্যা নাই, এই বিষয়গুলো দেখবো ভাইয়া আজকে। লিংক দিয়ে কাজ করাই তো ভালো তাহলে, তাই না? ওটা জাভা স্ক্রিপ্টের কারণে হতে পারে। হ্যাঁ, আমরা আজকে দেখবো, বিষয়গুলো দেখবো আজকে, টেনশন করার কিছু নাই। তবে আপনাদেরকে যে গতদিন বলছিলাম এই মেনুগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা যায়, সেটা করছেন কিনা বলেন তো? জি স্যার, করছিলাম কিছু কিছু ভাইয়া। সবাই করছেন? আমার মনে হয় অনেকে করেন নাই। দেশি জি ভাইয়া করছি ভাইয়া। একটু প্র্যাকটিস করছি। সবাই করছেন না? দেখি কি অবস্থা করছেন দেখতে বলতে। আচ্ছা যাই হোক, আমরা একটু দ্রুত কাজ করার জন্য আমরা ডাউনলোড করতেছি না, আমরা এই যে স্টার্টার টেমপ্লেট যেটা আছে, এই স্টার্টার টেমপ্লেটটা জাস্ট এখানে আমি কপিতে ক্লিক করলাম। আমরা আজকে কপি পেস্ট শিখবো। এই কপিতে ক্লিক করলাম, তারপর এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার এই ইন্ডেক্স ফাইলের উপর পেস্ট করে দিলাম। এখন আমি এই যে কপি করে নিয়ে আসলাম, এখন তো আমাকে এখানে আমি চাইলে এডিট করতেই পারি। এই যে যেটা আপনার এগুলা কি করা আছে, কমেন্ট আউট করা আছে, এগুলো আপনি উঠাই দিতে পারেন, নাও দিতে পারেন, এটা থাকুক। আপনি এখানে হ্যালো ওয়ার্ড আছে, হ্যালো ওয়ার্ড এরকমই থাকুক, সমস্যা নাই। এরকমই থাকুক, এটা আমরা রান করতে পারি। তো রান করার জন্য আমরা কোথায় যাব, আমাদের প্রজেক্টে যাই, বুটস্ট্র্যাপ 2, এটার ভিতরে ইন্ডেক্সটাকে আমরা রান করতে পারি। তো এই অবস্থা আমাদের রান হয়ে গেল, তাই তো, এই হ্যালো ওয়ার্ডটা চলে আসছে। তো আমরা আপাতত কি করতে পারলাম? আচ্ছা, আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, আমাকে একটু দেখা দরকার, সেটা হচ্ছে ভিডিওটা অন করা দরকার, রাইট? হ্যাঁ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা কি করলাম, শুধু আমরা স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসলাম, মানে বুটস্ট্র্যাপের জন্য যে এনভায়রনমেন্টটা দরকার ছিল সেটা আমরা রেডি করতে পারছি। আমার মনে হয় না যে এটা রেডি করা এখনো কারো প্রবলেম, এটা আমার কাছে মনে হয় না এই প্রবলেমটা থাকার কথা। আই হোপ সবার এই প্রবলেমটা সলভ। তো এখন শুধু আমাদের এটা ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপটা কিভাবে সেটা আমরা করতে পারি। তো আজকে বুটস্ট্র্যাপে ইউজ করার আগে আমরা কিছু টপিক একটু দেখবো, যে টপিকগুলো আমরা আগে দেখি না, যদিও আপনারা দেখছেন কিনা আমি জানি না, যদিও আপনাকে দেখতে বলছিলাম যে এই জিনিসগুলো দেখবেন, এই মেনুগুলোতে কি কি আছে। বুটস্ট্র্যাপের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে আপনার গ্রিড সিস্টেম। যে গ্রিড সিস্টেমটা আমরা সিএসএস এ দেখি নাই, এই সিএসএস এর মাধ্যমে গ্রিডটা সিএসএস দিয়েও করা যায়, সেটা আমরা যদিও দেখি নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে টপিকস আপনি বলতে পারেন।
GRID গ্রিড সিস্টেম, এই গ্রিড সিস্টেম লিখে সার্চ করলে এই গ্রিড সিস্টেম পাবেন। এই দেখেন গ্রিড সিস্টেমটা, এটাকে বলতেছে আমরা গ্রিড সিস্টেম। এখানে কলাম 1, কলাম 2, কলাম 3। কলাম 1, কলাম 2, কলাম 3 মানে হচ্ছে দেখেন এখানে 3টা কলাম হচ্ছে। এই 3টা কলামকে একটা রো দেখেন। আমি এই জিনিসটাকে কপি করি, একটু এই জিনিসটাকে কপি করে আমি এখানে একটু পেস্ট করে দেই, করলাম। এখানে লিখে দিলাম হচ্ছে গ্রিড সিস্টেম। আচ্ছা, আমরা এখন একটু এটাকে রিলোড দেই। দেখেন এইরকম 3টা জিনিস আসছে, 3টা কলাম। আপনি হর হামেশা মানে সব সময় আসলে এইরকম ভাবে আপনি কাজ করবেন। কিরকম ভাবে? আপনি যদি এই যে প্রথম আলোতে আসেন, prothomalo.com, দেখেন সব জায়গাতে গ্রিড সিস্টেমটা আছে। এখানে দেখছেন যেখানে কয়টা গ্রিড আছে, এই যে এখানে গ্রিড সিস্টেমটা করা আছে। এখানে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, হ্যাঁ, এই যে একটা কলাম গেছে, কলাম, একটা কলাম। তো দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এই গ্রিড সিস্টেমে করা। এই জিনিসগুলো যদি আপনি এই টাইপের জিনিস কাজ করতে চান, সেটা আপনাকে গ্রিড সিস্টেমে করতে হবে। খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে আমি এটা দেখাচ্ছি। এই যে গ্রিড সিস্টেম, প্রথমটাকে আপনি ধরে নেওয়া হচ্ছে রো। এটা হচ্ছে একটা রো। একটা রোতে আপনি তো রো বোঝেন নাকি? রো কোনটা, কলাম কোনটা বলেন? এই যে লম্বা লম্বি যেটা, লম্বা লম্বি যেটা এটা বলছি, কলাম। এটা কলাম, জি ভাইয়া। হ্যাঁ, আর এই যে এই পাশে যেটা হবে সেটা কি? রো। রো রো একটা রোতে এটা একটা রো, এই যে একটা রো, এই একটা রোতে আপনি কয়টা কলাম রাখবেন সেটা এখানে ডিফাইন করতেছে। সাপোজ এই দেখেন আমি একটা কি করলাম, রো নিলাম, ক্লাসের নাম দিলাম কি রো, তার মানে এটা রো ওয়াইজ হবে। এর ভিতরে আপনি যা রাখবেন সেটা একটা রোর ভিতর ঢুকবে। এই একটা রোর ভিতরে আমি কি করলাম, কলাম নিলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম নিলাম। একটা রোর ভিতরে আমি 3টা কলাম নিলাম। এই কলামের ভিতরে আপনি মনে করেন একটা হেডিং ট্যাগ দিলেন, দিস ইজ হেডিং, তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলেন, দিস ইজ প্যারা। আবার সবগুলোতে চাইলে আপনি কি করতে পারেন, এরকম করে আপনি দিতে পারেন। মানে আপনি যেই কলামের ভিতর যা যা রাখতে চান সেই জিনিসগুলো আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। সেই জিনিসগুলোর ভিতরে সেটা জিনিস পাবে। আপনি ইমেজ রাখেন, যা রাখেন, বাট ওটা কি হবে, ওই কলামের ভিতরে এই জিনিসগুলো পাবে। তো আপনি এই গ্রিড সিস্টেমটা নিয়ে মনে করেন মোটামুটি সবসময় আপনি কাজ করবেন। এখানে আমরা আরেকটু গ্রিডের কাহিনী দেখি। গ্রিডে অনেক কাহিনী আসলে আছে। সেটা হচ্ছে এই যে এখন সংখ্যা আসতেছে, আমরা আরেকটু নিচের দিকে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। আমরা আরেকটু নিচের দিকে যাই, এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে এটা দেখেন, এই যে একটা রো, এই একটা রো কে কল্পনা করা হয় 12 সংখ্যায়। মনে করেন যে 12টা কলামের সমান হয়। এখানে যে একটা রো আছে, এই পুরো জিনিসটাকে আমি রো বলতেছি। আমি এটা কপি করে আমি এই জায়গাতে পেস্ট করি, পেস্ট করলাম। এটাকে একটু রিলোড দেই। আমার কথা হচ্ছে যে এখান থেকে এই রোটা বাদ দিয়ে একটা রো রাখি। এটা একটা রো। পুরা জিনিসটা মেইন কথা হচ্ছে আমার এই যে পুরা ডিসপ্লেটা যেটা আছে, এই পুরা ডিসপ্লেতে ওরা ক্যালকুলেট করে যেখানে আপনার 12টা কলাম ধরবে। আপনার পুরা ডিসপ্লেতে 12টা কলামকে আপনি মানে নরমালি চিন্তা করেন। এই 12টা কলামকে চিন্তা করে আপনি কোন কলামের দৈর্ঘ্য কতটুকু রাখবেন সেটা আপনি ডিফাইন করতে পারেন। যেমন এখানে বলা হয়েছে যে এই কলামটা হবে 8। এটা যদি 8 হয় তাহলে আর কতটুকু 4, তাহলে বাদ বাকিটুকু 4 হবে। এর শব্দ হচ্ছে কোথায়? ইয়ে পর গোবারুল ইসলাম। এই যে ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটায়, কেমনটা লাগে বলেন? এতদিন ক্লাস করতেছি তার। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে একটা রোকে আমরা 12 ভাগে ডিভাইড করলাম। 12 ভাগে ডিভাইড, এটা নরমালি আমরা 12 ভাগে ডিভাইড করা যায়। তো সেটাকে আপনি চাইলে
কোন কলামটাকে কতটুকু রাখবেন সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন, সেই জিনিসটা কিন্তু এখানে করছে। এরা বলতেছে যে এখানে একটা রো দেখেন, এটা হচ্ছে একটা রো, এই যে একটা রো, এই যে রো লেখা আছে এটা একটা রো, এই রোর ভিতরে দুইটা কলাম দেওয়া আছে, এই একটা কলাম, এই নিচে আরেকটা কলাম। এই কলামটা হচ্ছে 8 আর এই কলামটা হচ্ছে 4, 8 আর 4 12। আপনাকে বুঝতে হবে যে এই পুরা জিনিসটা হচ্ছে 12, এই পুরা জিনিসটাকে 12 ভাগে ভাগ করতে পারেন। আপনি কোনটাকে কতটুকু দিবেন সেটা আপনি নিজে ডিফাইন করে দিবেন। আপনি যদি এটাকে 4 দেন সেটা দিতে পারেন, এটাকে 8 দেন সেটা দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে আরো, এই যে আমি এখানে দেখাই, এখানে 8 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, আপনি চাইলে কি করতে পারেন, এখানে এরকম আরো আপনি নিতে পারেন, আরো আপনি নিবেন। আপনি এটাকে দিবেন হচ্ছে মনে করেন 8 না দিয়ে এখানে দিবেন 2, এখানে দিবেন হচ্ছে মনে করেন 3, এটাকে দিবেন মনে করেন যে 4, তার কত 4 3 7 8 9, এটাকে দিবেন মনে করেন 3। এরকম করে আপনি একটা রোকে ওই কলামগুলোকে কিভাবে ভাগ করবেন সেটা আপনি করতে পারেন। আপনি যে হিসাবে দিবেন সেই হিসাবে তার কলামগুলার ওয়েটটা পাবে, যে হিসাবে আপনি দিবেন সেই হিসাবে কলামটার ওয়েটটা সে পেয়ে যাবে। মনে করেন যে এইরকম হয় না, যে প্রথম আলো .com-এ আসলেন, আসার পর একটা জিনিস যদি দেখেন সেটা হচ্ছে যে এখানে কোনো রোগ, আমি যদি অন্য কোনো একটাতে যাই, সাপোজ করোনা ভাইরাসে গেলাম, করোনা ভাইরাস এখানে আসার পর দেখেন তো যে এটাও হচ্ছে একটা কি, মনে করেন যে এই যে দেখেন এই কলামটা আর এই কলামটার মধ্যে পার্থক্য আছে না, এই যে ইমেজটা একটু ছোট, এটা একটু বড় সাইজ, এটাকে মনে করেন দিলাম হচ্ছে 6, এটাকে দিলাম হচ্ছে 3। তো এইরকম যদি আপনার কোনো অংশ ছোট কোনো অংশ বড় করার প্রয়োজন হয়, সবগুলো আসলে গ্রিডের কারণে করে, এগুলা গ্রিড দিয়ে, সবগুলো গ্রিড দিয়ে করা। তো গ্রিড দিয়ে কাজগুলো আপনার অনেক সহজ হবে। এটা একটা খেয়াল করে দেখেন, এই গ্রিডটা, এই কলামটা অনেক বড়, এই কলামটা বড়, তার তুলনায় এই কলামটা কিন্তু ছোট। তার মানে এটাকে হয়তো দিচ্ছে 6 বা 7, এটাকে হয়তো দিচ্ছে 3, তারপরেরটাকে আরেকটু হয়তো বাড়াই দিচ্ছে। তো এইরকম করে আপনি কোনটাকে কতটুকু রাখবেন সেই জিনিসগুলো আসলে করা হয় এই গ্রিড সিস্টেম দিয়ে। এখানে গ্রিডের জন্য আরেকটা জিনিস যেটা বোঝানো হয়তো যেতে পারে সেটা হচ্ছে, আপনি তো এটা বুঝতে পারতেছেন রো, রো মানে ওখানে একটা রো ওয়াইজ কাজ করবে, এই যে এটা হচ্ছে একটা রো, তার মানে আপনাকে একটা আগে কি নিতে হবে, গ্রিড নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, আপনাকে আগে একটা রো নিতে হবে, আপনাকে আগে একটা রো নিতে হবে, রোটা নিলেন, তারপরে কি করতেছেন, এই রোর ভিতরে আপনি কলাম নিলেন। আমি এখানে আসি, এটা বোঝানোর আগে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এই যে কন্টেইনার লেখা আছে, কন্টেইনার, কন্টেইনার, মনে করেন আপনি এখানে কন্টেইনার না লিখে আপনি এখানে অন্য কিছু একটা দিলেন বা কিছু দিলেন না, আপনি এই জায়গাতে এই হেডিং ট্যাগটাকে আপনি এই জায়গাতে দিলেন, এই জায়গাতে দিলাম, হেডিং ট্যাগটাকে এই জায়গাতে দিলাম, এখন আমি রিলোড দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই গ্রিড সিস্টেম যে লেখাটা আছে, লেখাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে বলেন তো, একদম এই মাথা থেকে শুরু হয়েছে, বাম পাশ থেকে একদম কিন্তু লেগে গেছে এটা। বাট আপনি যদি এখানে একটা ক্লাস ইউজ করেন, নাম হচ্ছে কন্টেইনার, CONTAINER, কন্টেইনার, তাহলে দেখবেন এই কন্টেইনারের ভিতরে যে ইনফরমেশন থাকবে, এখানে একটা এই পাশে একটা গ্যাপ নিবে, এই পাশেও গ্যাপ নিবে, বা এটা উইথ হয়ে যাবে, হ্যাঁ দুই পাশে গ্যাপ নিবে, এই পাশেও ছাড়বে, এই পাশেও মার্জিন অটো হয়ে যাবে। হ্যাঁ। তো আপনি যদি কন্টেইনার ইউজ করেন, তার মানে এটা একটা কন্টেইনার মানে একটা বালতি, তো এই বালতিটা মানে হচ্ছে বালতিটা এরকম একটা শুরু, ওই বালতির ভিতর যা রাখবেন তা তো বালতির ভিতরেই থাকবে, বাইরে যাবে না। তো যদি আপনি মনে করেন যে আপনার সাইডটা এমন হবে যে সাইডটা কি হবে, এইভাবে এইভাবে নিচ দিকে আসবে, এই পুরো পাশে, এই পাশেও ফাঁকা থাকবে, এই পাশেও অতটুকু জায়গা ফাঁকা রাখবেন, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি কন্টেইনার ইউজ করতে পারেন। আচ্ছা, এটা গেল। আমি এখন যে পয়েন্টটাতে আসতেছিলাম সেটা হচ্ছে, আপনি গ্রিড সিস্টেম ইউজ করতে চাচ্ছেন, আপনি একটা ডিপ নিলেন, এই ডিপের ভিতরে প্রথম ক্লাসটার নাম কি দিতে হবে আপনাকে, মনে করেন রো, আপনাকে রো দিতে হবে, এই রোর ভিতরে আপনাকে কলাম থাকবে। তারপরে আপনি একটা ডিপ নিলেন, এই ডিপটা হচ্ছে দিবেন ক্লাস CUL, কুল, কুল মানে হচ্ছে কলাম, ঠিক আছে, প্রথম দিলেন কুল, এটা একটা স্পেস, তারপরে আপনাকে বলে দিতে হবে CUL কুল এটা কত দিবেন, 8 না 7 না 2 না 3, এই দিলাম 3। এখানে আরেকটা, এখানে যেটা ইউজ করছে সেটা হচ্ছে, একটু দেখাই, সেটা হচ্ছে, ভাই দুইটা কল কি হবে? না সরি, একটা ভুল হয়ে গেছে আমার, দেখেন একটা জিনিস দেখেন, কল আর ভাই এটা SM8, এই SM, তারপর আরো দেখবেন ভাই এখানে small devices এর LL জন্য আছে, এই যে MD আছে, মিডিয়াম আছে, আরেকটা আছে LG লার্জ আছে, এক্সেল LG হ্যাঁ, এরা তো স্মল ডিভাইসের মিডিয়াম। ক্ষেত্রে জানো, হ্যাঁ ডিভাইসের উপর ডিপেন্ড করে জানো এগুলা আপনার
আপনার রেসপন্সিভ করে, এই জন্য আপনি এটা দিবেন। কোন ডিভাইসের জন্য আপনি এই কলামগুলো ইউজ করতেছেন সেটা ডিফাইন করে দিতে পারেন। তো সেই জন্য ভাইয়া হ্যাঁ মানে আমরা যে সিএসএস এ ওই যে ক্লাসগুলো ইউজ করতাম ওগুলো তো কোনো মিনিংফুল ছিল না, মানে যা ইচ্ছা তাই দিতে পারতাম। এই রাইট জায়গায় রাইট মানে রাইট রাইট আপনি কি প্রথম ক্লাসে ছিলেন? জি স্যার ছিলাম তো। তো ছিলেন, আমি যে বুঝাইছিলাম যে এই যে জিনিসগুলো লেখা যে আছে, আমি যে এই যে কন্টেইনার লিখলাম, কন্টেইনার লেখার পরে কি হয়ে গেল, যে দুই পাশে কি নিচ্ছে, একটা করে স্পেস নিচ্ছে। এটা কেন হ্যাঁ নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে এই কন্টেইনার মানে এটা মিনিংফুল। হ্যাঁ এর মিনিংফুল কেন, এটারও সিএসএস করে দেওয়া আছে। সেটা কোথায় করে দেওয়া আছে? বুটস্ট্র্যাপের এই যে সিডিএনটা ইউজ করতেছে, সিডিএন এর ভিতরে করে দেওয়া আছে। আপনি চাইলে কি করতে পারেন বলেন তো? এই যে ওই যে কন্টেইনার মানে যে এখানে এতটুকু ফাঁকা রাখবে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন না? আপনি বলে দিতে পারেন যে না, কন্টেইনার লিখে এতটুকু ফাঁকা থাকবে না, আর একটু কম ফাঁকা থাকবে। এটা করা যাবে না? জি ভাই, জি ভাই করা যাবে। সেটা কি দেখাইছিলাম? জি ভাই দেখাইছিলেন কিন্তু লাস্টে হ্যাঁ, তার মানে সেটা কিন্তু করা যাবে। কিন্তু শুধু দেখেন, আমরা কিন্তু না প্রয়োজন হয়, ওরা এই যে কন্টেইনার মানে এতটুকু গ্যাপ দিতে হবে, ওরা কিন্তু শুধু এমনি এমনি ব্যাপারটা গুলো করে নাই। ওরা দেখছে যে ইউজারকে তারা অ্যানালাইসিস করে দেখছে যে আপনার আসলে ডেভেলপাররা কি টাইপের জিনিস ইউজ করে, তাদের কোনটা প্রয়োজন ভাইয়া। কোনটা প্রয়োজন না, সেটার উপর ডিপেন্ড করে আসলে এই জিনিসগুলো কিন্তু করে। হ্যাঁ বলেন। ভাই আর কালার গুলো ভাই ওরকম করে করছে, আসলে ওই কালার গুলো বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ রাইট ভাইয়া। এখানে যারা যা থাকে সবগুলাই কিন্তু বেশি ব্যবহৃত ভাইয়া। জিনিসগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ বলেন। আমি বলতেছি যে এডিট শুধু করা যাবে যেটা ডাউনলোড করা ফাইল, সেটা শুধু না। হ্যাঁ আর হ্যাঁ আপনার যে আপনি তো লিংক ধরানো সেটা তো হবে না। এই যে তাহলে CTL টা link- করা- তাহলে ভাই style.css এ যা করবেন আপনি। সেটা আলাদা না ব্যাপার। না, আমি ওইটা বলিনি, আমি ওইটা বলিনি। আচ্ছা আমি বুঝছি, শুনুন, এই যে সিডিএনটা দেওয়া আছে, এটা তো একটা ওদের সার্ভারে, আপনি তো ওদের সার্ভারে ঢুকতে পারবেন না, এডিট করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। এটা দিয়ে ইন্টার দেন, দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি কি ক্লিয়ার করতে চাচ্ছি, এটাই হ্যাঁ এগুলো জানি, তবুও বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আপনি এডিট করতে পারতেছেন না, যদি আপনি ডাউনলোড ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমরা যদি ওই যে এই কন্টেনারে style.css মানে বুটস্ট্র্যাপও আছে, আবার style.css এ যা ইম্পোর্টেন্ট করি, তো কি ভাই সিডিএন এ কাজে দিবে? আপনাকে আগে যেটা কি করবে, সে আগে আপনার style.css টা চেক করবে। জি বুঝতে ভাই। পারছেন? ওরা কিন্তু স্টেপটা বুঝতে হবে আগে, একটু চিন্তা করে দেখেন। মনে করেন আপনার এই যে কুল এটা লিখছেন, আপনি আরো কিছু স্টাইল অ্যাড করতে চাচ্ছেন। মনে করেন ফর এক্সাম্পল আপনি একই ক্লাস, যে ক্লাসটা জি ভাই আপনার বুঝতে পারছি। না আপনি বুঝেন না, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কি দিবে বলেন তো? যদি আপনি এই ডিবের ভিতরে এখানে স্টাইল দেন, এখানে স্টাইল লিখলেন, স্টাইল লিখে কিছু একটা কালার দিলেন, রেড দিলেন, ব্যাপারটা বোঝেন। সাপোজ এই রেডটা এখানে আপনি আবার একটা দিলেন, এই যে মনে করেন এখানে স্টাইল ইউজ করলেন, স্টাইলটাকে ইউজ করে এটাকে ধরলেন, মনে করেন যে এখানে একটা আরেকটা ক্লাস দিলেন টেস্ট, সেই ক্লাসটাকে ধরলেন, ধরে ডট দিলেন, দিয়ে এটা দিলেন, এখানে আপনি দিলেন হচ্ছে কালার, মনে করেন দিলেন এটা একটা। কোনটা পাবে আগে বলেন? ভাই সিএসএস এ সবচেয়ে নিচে যেটা থাকে ওইটা কাজে দেয়, আগে নিচে থেকে কাজ করে। ভাই ইনলাইনটা ফার্স্টে যেটা থাকে ওইটা না? রেট হবে। কোনটা পাইছে? রেটটা কাজ। রেড পাইছে। তাহলে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে, সে আগে কিন্তু ইনলাইন দেখবে, তারপরে এটা চেক করবে, তারপরে আপনার ওই যে এক্সটার্নাল ডট সিএসএস সেটা চেক করবে, তারপরে সিডিএন বা অন্য জিনিস। মানে আপনাকে প্রায়োরিটিটা বুঝতে হবে। আপনি একই জিনিস কিন্তু এখানে এই লাইনে আপনি ইউজ করছেন রেড কালার, আবার এটাকে তো ধরছেন আপনি যে টেস্ট দিয়ে ধরছেন, এটা তো আপনি আরেকটা কালার দিচ্ছেন, কিন্তু এটা তো পায় নাই। না ভাই, তাহলে প্রায়োরিটি কাকে দিচ্ছে সে আগে? সে প্রথম প্রায়োরিটি দিচ্ছে আগে হচ্ছে ইনলাইনের ভিতরে কি আছে সেটা প্রায়োরিটি দিচ্ছে, তারপরে কি এটা ইন্টারনাল, তারপরে দিবে এক্সটার্নাল, তারপরে সিডিএন বলে বা যেটা বলে সেই জিনিসটা দিবে। এক্সটার্নাল এটাও যেটা আপনার ওই আপনার কাস্টমাইজ একই জিনিস, বাট আপনার এখানে দেখেন, এখানে যেটা ইউজ করবেন, এখানে সেম জিনিস ইউজ করলে পাবে কোনটা, এটা পাবে। তো প্রায়োরিটিটা বুঝতে হবে যে কোনটা আগে সে পাচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে এই যে গ্রিড সিস্টেমের এই কাহিনীগুলো গেল। এই গ্রিড সিস্টেমটা মোটামুটি আপনাকে হর হামেশা প্রয়োজন হবে, এটা কোনো মনে করেন যে এর বিকল্প নাই। মেইন কথা, আপনি যদি ডিজাইন করেন সত্যি সত্যি নিজেই, তাহলে আপনার কোনো বিকল্প নাই, আপনাকে এই গ্রিড সিস্টেমে কাজ করতেই হবে। আপনি এরকম কলাম প্রজেক্ট করতে গেলে এটা লাগবেই।
লাগবে, সবচেয়ে বেশি একদম ভ্যালু লাগবে। দেওয়া। হ্যাঁ একদম লাগবে, কোনো বিকল্প নাই, এটা মেইন কথা। আপনাকে গ্রিড সিস্টেমে লাগবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, সেটা যদিও এটা দরকার নাই। টাইপোগ্রাফি, হ্যাঁ হ্যাঁ, typography। এটা আপনারা দেখছেন কিনা? যেমন আমরা কি করতাম, এই যে H1 ট্যাগ লিখতাম, লিখলে লেখাটা এরকম বড় হতো, হতো না? জি ভাইয়া। আমরা দেখেন আর H1 ট্যাগ লিখবো না, আমরা যদি এইরকম লিখি, পি ট্যাগ গুলো এগুলা আমি এখানে দেখাই। মনে করেন যে আমি হচ্ছে লিখলাম এখানে H1 ট্যাগ দিলাম, this is HEA heading tag 1 দিলাম, এটা হলো হেডিং ট্যাগ, কোনো সমস্যা নাই, এরকম একটা হেডিং ট্যাগ আসলো। কিন্তু আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, ট্যাগ, তাহলে লেখাটা ছোট হয়ে আসবে, স্বাভাবিক তাই না? জি ভাইয়া। কিন্তু আমি কি করতে পারি, এটাকে আমি একটা ক্লাস দিতে পারি। প্লাস ক্লাস নাম দিলাম কি, H1, H1। যেটা এখানে দেখলাম H1 এর নিয়ে কাজ H1। করব। হ্যাঁ দেখেন সেম লেখা হয়ে গেল। জি ভাইয়া। তার মানে আমাদের এখানে হেডিং ট্যাগও প্রয়োজন নাই। তার মানে ওরা H1 ট্যাগ মানে কি, আমরা যদি এটা সার্চ দেই H1, আমাদের এই জায়গাতে সার্চ দেই H1, এই যে দেখেন H1 H2 H3 ইত্যাদি ইত্যাদি এরকম। সাইজ 36 হ্যাঁ 36 পিক্সেল দেওয়া আছে, আমি জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে? তো সেটা আপনি শুধু যদি ইউজ করেন তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আরো ডিফল্ট আরো অনেক ডিফল্ট সাইজ মানে 14। হ্যাঁ, তারপর দেখেন টেবিল আছে, টেবিল, আমাদের টেবিলটা ইম্পর্টেন্ট জিনিস। টেবিলটা আপনার ফ্রন্ট এন্ডে প্রয়োজন না হলেও যখন আপনি অ্যাডমিন টেমপ্লেট নিয়ে কাজ করবেন, যেহেতু আমরা ডেভেলপমেন্টও শিখবো, সো ব্যাক এন্ডে আপনার থেকে কি করতে হবে, ব্যাক এন্ড থেকে আপনাকে ডাটা চেঞ্জ করতে হবে, ফ্রন্ট এন্ডে চেঞ্জ হবে। যেমন আমরা এই কথাগুলো অনেক বারবার বলছিলাম যে এই যে প্রথম আলো যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো তো আগে কোথাও না কোথাও ইনসার্ট করতে হয়, তারপরে না এখানে আসে। রাখতে হবে তো ভাই। সেই ইনসার্ট করার জন্য আপনাকে আরো একটা নতুন করে প্যানেল তৈরি করতে হবে, আর একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে, যেখানে অ্যাডমিন লগ ইন করে এই ডাটাগুলো কি করবে, জমা করে, ইনসার্ট করে। সেরকম একটা প্যানেলও তৈরি করতে হবে। শুধু আপনি প্রথমে এরকম একটা ফ্রন্ট এন্ড সাইট ডিজাইন করলেই তো হবে না, এটাকে হ্যান্ডেল করার জন্য যদি আপনি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আরো একটা প্যানেল রেডি করতে হবে। তো সেই প্যানেল যখন আপনি রেডি করবেন, তখন আপনি হর হামেশা যেটা করবেন, এই যে আপনি টেবিলটা ইউজ করে থাকবেন। অর্থাৎ টেবিল খুব একটা মানে পপুলার একটা জিনিস। যাই হোক, তো দেখেন যখন আপনি টেবিলের কথা চিন্তা করতেছেন, তখন আপনি টেবিলের দিকে আসেন, টেবিলের দিকে এসে যদি সার্চ করে দেখেন, দিকে আপনি দেখেন কোন ডিজাইনের টেবিলটা আপনি ইউজ করবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। যদি আপনি এই ডিজাইনটা করতে চান, আপনি এই কোডটা সুন্দর মতো করে কপি করতেই পারেন, ঠিক আছে? এখানে টেবিলে বুঝার কি আছে দেখি, কোডটাতে আসি, উপরের দিকে যাই। আচ্ছা, এখানে কি রেখেছে, টেবিল ট্যাগ নিচে একটা টেবিল ট্যাগ, আমি এটা কপি করি, যদি কপি করি এখানে একটু দেখি আমরা কি হয়। এটা একটু রিলোড দেই। আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো করতে বলছিলাম, আমি জানি না আপনারা কতটুকু করছেন। এই দেখেন টেবিল নিয়ে আসলাম, সুন্দর মতো করে কি আসলো, এই যে উপরে জিনিসটা যেটা আছে সেটাকে আমরা বলতেছি টেবিল হেডিং। এই উপরে যে জিনিসগুলো আছে এটা হচ্ছে টেবিল, হচ্ছে হেডিং মানে হেডার, ঠিক আছে? সেই জিনিসটাকে বলতেছে একটা ট্যাগের নাম দিচ্ছে, প্রথমে কি দিল, টেবিল। এই যে টেবিল শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আমি এগুলো একটু কেটে দিই, এতগুলা রোদ দরকার নেই। কাট করলাম, একটু রিলোড দেই, এখানে একটা ডাটাই থাকুক। এখানে কোডে দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে দেখেন একটা ক্লাস নিলাম, নাম হচ্ছে টেবিল। তার মানে আপনাকে বুঝতে হবে টেবিল মানে, আপনি যদি টেবিলটা উঠাই দেন, অন্য কিছু একটা মন মতো বসাই দেন, সেটা কাজ করবে? কাজ করছে? কথা বলেন। না ভাই, কাজ করছে তার না। মানে শুধু এই একটা ক্লাস দিয়েই কিন্তু দেখেন টেবিলের ডেকোরেশনটা হয়ে যাচ্ছে। আপনাকে এটা যদি সিএসএস এ করতে যাইতেন, তাহলে আপনার ঘাম ছুড়ে যাইত।
এটাই হলো বুটস্ট্র্যাপের মজা ভাইয়া। মজা, হ্যাঁ। তো এই দেখেন শুধু শুধু খালি একটা আমার table নাম দিলে ধরাই দিতে এটা হচ্ছে। হয়ে গেল। এখন একটা টেবিলের ভিতরে কি থাকবে, টেবিলের হেডিং থাকবে, এই জন্য টি হেড নামে একটা ট্যাগ ইউজ করি। যদি আমরা ট্যাগটা দেখছিলাম কি মনে নাই, টি হেড। টি হেড মানে টেবিলের হেডিং। এই টি হেডের ভিতরে কি থাকবে, টেবিল রো থাকবে, একটা রো থাকবে। টেবিলের একটা হেডারের মধ্যে, এটা যদি হেডার হয়, আমি একটু রিলোড দেই, এটা যদি হেডিং, এই জিনিসগুলো হেডিং হয়, এই জিনিসগুলো যদি হেডিং হয়, তাহলে তো এটা একটা পুরো একটা রোর ভিতরে আসতো নাকি, না কয়টা রোর ভিতরে আছে হেডিং গুলা বলেন? একটা একটা রোর ভিতরেই কিন্তু সবগুলো হেডিং আছে। এই জন্য প্রথমে কি নিলাম, একটা রো নিলাম, টি আর, টেবিল রো। টেবিল রোর ভিতরে আমি কি রাখতেছি, টেবিল হেডিং টি এইচ, টেবিল হেডিং টি এইচ, এবং এলাকে কি করতেছি, কলাম করতেছি, স্কোপ। এরপর নিচে টি বডি, আমরা এই যে এটাকে বডি বলতেছি, এই যে এই ডাটাগুলো থাকবে সেটাকে আমরা বলতেছি বডি। তো এই দিলাম টি বডি, ঠিক আছে। এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে স্কোপের ভিতরে আপনার রো দিয়ে রাখছে। রো হচ্ছে, দেখেন এখানে একটা কাহিনী দেখেন, আমি এটা আরো ডাটা দিলে বোঝা যায় তো। একটা জিনিস খেয়াল ভাই করে দেখেন, স্কোপটা কি? এই দুটা, হ্যাঁ বুঝে নাই। আমি বললাম স্কোপটা কি, মানে স্কোপ তো আগে দেখি নাই। আচ্ছা, আমরা ওই যে যখন স্কোপটাকে যেন ভুলে যাচ্ছিলাম, কি যেন বলে এটা, মনে পড়তেছে না, কি স্কোপটা যেন কি বলে। আচ্ছা মনে পড়লে বলবো নি। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা দেখেন, ওই যে আমরা যখন টেবিল এইচটিএমএল দিয়ে সিএসএস করতে যাচ্ছিলাম, তখন একটা জিনিস করছিলাম যে কল স্প্যান, মনে আছে? জি ভাই, জি ভাই। কল স্প্যান, দেখেন ওই জিনিসগুলো কিন্তু আমরা করতেছি। এই যে কল স্প্যান, যখন আপনার মনে হবে যে আপনার এইরকম একটা বড় একটা দরকার কলাম, এই যে এই কলামের মধ্যে এটা একটাই কলাম হবে, মানে এই দুটা কলামকে আপনি একটা কলাম বানাবেন, তখন কিন্তু আপনি এই যে কল স্প্যান দিয়ে আপনি দুই বানাই দিবেন, তাহলে দুইটা কলামকে কি করলো, এক জায়গায় স্প্যান করলো। তো এরকম আপনি চাইলে করতে পারবেন। আর স্কোপ এটা আমি ভুলে গেছি, আমি এটা আপনাকে জানিয়ে বলবো না, সমস্যা নাই। তো এই হচ্ছে আপনার টেবিলের বৈশিষ্ট্য। এই টেবিলে অনেক ডিজাইন আছে। মনে করেন যদি আপনি যদি সার্চ করেন, এখানে আপনি জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি সার্চটাও কিভাবে করবেন। আপনার টেবিলের প্রয়োজন, তো আপনি লেখেন যে BOOT বুট STRAP বুটস্ট্র্যাপ টেবিল, TABLE বুটস্ট্র্যাপ টেবিল, এটা সার্চ দেন। দেখেন এই বুটস্ট্র্যাপের ভিতরে তো আপনি পাবেনই, W3 স্কুলে যান, এখানে পাবেন, আরো এখানে যান, মানে আপনার অভাব নাই আসলে, যেখানে যাবেন সেখানেই পাবেন। এটা তো আমরা দেখলামই। এখানে দেখেন যদি কোনো টেবিল আপনার পছন্দ হয়, সেই টেবিলটা আপনি ইউজ করতে পারেন, অনেক ডিজাইনে পাবেন। আচ্ছা আরো আছে গিটহাব, এটাতে কি আছে দেখি, এই যে এটা তো সুন্দর সুন্দর টেবিল আছে। তো এই জায়গাগুলোতে আপনি সুন্দর সুন্দর কপিটা ট্যাগ করে নিয়ে আপনি কিন্তু এই কাজগুলা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখছেন, আমি মনে হয় দেখছিলাম যে এখানে এই যে আপনার টেবিল ডার্ক, টেবিল ডার্ক, আপনি যদি এই কোডটা টেবিল ডার্ক, এটা দেখেন ডার্ক হয়ে গেছে কিন্তু, তার মানে এই ক্লাসটা যদি নিয়ে কপি করে আপনার এই জায়গাতে বসান, এই যে টেবিল দেওয়াই আছে, এটা স্পেস দিয়ে আরেকটা টেবিল ডার্ক দিবেন, দেখবেন যে এটার কালারটা আপনার ডার্ক হয়ে যাবে। এটা প্রশ্ন ছিল আজকে ভাইয়া মনে হয়। এই জায়গায় যদি বিজি ডার্ক দেই তাও তো হয়ে যাবে না? ইজি ডার্ক দিলে এটা হওয়ার কথা না, দেখি আমি একটু। ইজি ডার্ক, বিজি ডার্ক দিলে হবে না, এই যে আসতেছে না, কারণটা হচ্ছে এটা আপনার টেবিল ডার্ক, আমরা তো এটা ব্যাকগ্রাউন্ড করতেছি না, এটা তো আমরা টেবিলের চেঞ্জ করতেছি, এই জন্য আপনাকে টেবিল ডার্কই দিতে হবে। ঠিক আছে, আপনি শুধু ডার্ক না, আপনি এখানে আরো অনেক কালার, যে কালার গুলো আপনার আছে সেই কালার গুলো আপনি ইউজ করতে পারেন, SUCCESS। বিশেষ করে এই কালার গুলো একটু মনে রাখেন, যে 4-5টা কালার আছে, এই জিনিসগুলো যেন আপনার সার্চ করতে না হয়, একটু মুখস্থ রাখেন। প্রাইমারি কালার কি, সাকসেস কি, ডেঞ্জার কি, ইনফো কি, এই কয়েকটা কালার অন্তত একটু মনে রাখেন যে কোনটা কি কালার দেয়, তাহলে মোটামুটি আশা করতেছি আপনাদের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা এর মধ্যে আপনার আরো আছে, যেটা হচ্ছে আপনাদের ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো ইমেজ নিয়ে যদি আপনি একটু সার্চ করেন, যেমন এখানে আপনি IMAG ইমেজ, ঠিক আছে, রেসপন্সিভ ইমেজ,
এই দেখেন, আপনি কি ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য আপনি ইমেজ ফ্লোইড নামে আপনি যদি একটা ক্লাস ইউজ করেন, সেটা আপনাকে রেসপন্সিভ আপনাকে করে দিবে। তারপরে এখানে দেখেন ইমেজ থাম্বনেইল। আপনি যে ইউটিউবে যে থাম্বনেইল গুলো আপনারা দেখেন, ওগুলোকে থাম্বনেইল বলে। ইউটিউবের ভিডিও অন করার পরপরই যে ভিডিওটা আপনি দেখতে পারেন, যে একটা ইমেজ থাকে, সেটাকে বলা হচ্ছে ইমেজের থাম্বনেইল। তো দেখেন আপনার থাম্বনেইল গুলো কিন্তু এরকম আপনার চার কোণা একটা হয়। তো সেই রকম আপনার কোনো কিছু করার জন্য আপনার কি করতে পারেন, শুধু ইমেজ থাম্বনেইল ইউজ করলে আপনি সেটা করতে পারেন। যদি আমি এটা লোডটা কপি করি, এটা দিলাম, এরপরে যদি আপনি একটা ইমেজ কপি করে নিয়ে আসেন, ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস, এরকম চার কোণা আপনার ইমেজ হয়ে যাবে থাম্বনেইল টাইপের জিনিসপত্র। তো এইরকম ইমেজের অনেক জিনিসপত্র আপনার আছে। যেমন দেখেন, আপনি ইমেজ কি চাচ্ছেন, দুইটা ইমেজ নেবেন। এই যে দুইটা ইমেজ নিছেন, আপনি ইমেজ কি করতে পারতেছেন, রাউন্ডেড করতে পারতেছেন এবং ফ্লট লেফট এগুলো ইউজ করতে পারতেছেন। আমি যদি এই শুধু ক্লাসটা দেখেন, আপনাকে ব্যাপারটাকে বুঝতে হবে আপনি কি চাচ্ছেন করতে। আপনি কি ইমেজটাকে রাউন্ডেড করতে যাচ্ছেন, এখানে আপনি এখন আমি এখানে দেখতে পেলাম দেখে আমি আপনাকে বললাম, কিন্তু আপনার যদি কখনো মনে হয় যে ইমেজটা আপনি রাউন্ডেড করবেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে সার্চ করবেন যে বুটস্ট্র্যাপ ইমেজ রাউন্ডেড, বুটস্ট্র্যাপ ইমেজ রাউন্ডেড সার্চ দেখবেন যে কোনো না কোনো আপনি ক্লাস পাবেন, সেটাতে আপনি কি করতে পারবেন, আপনি রাউন্ডেড করতে পারবেন। মেইন কথা আপনাকে আগে বুঝতে হবে আপনি কি চাচ্ছেন, তাহলে সেটা লিখে যদি সার্চ দেন, লিখে বুটস্ট্র্যাপ দেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এই ক্লাসটাই লিখে আমরা দেই যে এটা কি করবে, ইমেজটাকে রাউন্ডেড করবে, এটা কিন্তু একটা ক্লাস রাউন্ডেড, মানে এটা হচ্ছে একটা ক্লাস। এটা কাজ কি করবে, এই যে এই কোণাগুলোকে কি করবে, একটু রাউন্ডেড করে দিবে। আরেকটা কি করবে, ফ্লট লেফট। ফ্লট লেফট মানে কি করবে, সে লেফট সাইডে নিয়ে যাবে। আর নিচেটা দেখেন ফ্লট রাইট, একটা কিন্তু লেফট করছে, একটা কিন্তু রাইট করছে। তো এই জিনিসগুলো আপনি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন, না বোঝার কিন্তু কিছু নাই। একবার দেখেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনি এটা মাঝখানে নিয়ে আসবেন, তাহলে কি করবেন, প্রথমে রাউন্ডেড করছেন, তারপর কি করছেন, ম্যাক্স অটো। এই যে আপনি অটো করলে কি হবে, এটা মাঝখানে নিয়ে চলে আসবে। তো এই জিনিসগুলো আপনার যদি আপনি একটু বুঝে শুনে করেন। এখানে এমএক্স টা মানে কি, ম্যাক্স এমএক্স অটো, এটা তো মেবি মার্জিন অটো না? না, ম্যাক্স মানে কি মার্জিন, মানে ওকে মার্জিন, ভাই মার্জিন অটো ছাড়া তো মাঝখানে যাওয়ার কথা। হ্যাঁ মার্জিন Maximum না এটা? হচ্ছে, কই গেল আমার কোড, আচ্ছা এখানে আমি ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, অল্টার জেড দেন তাহলে র‍্যাপ হয়ে যাবে। না না সমস্যা নাই, অল্টার জেড, কিন্তু এটা তো বিশাল বড় হয়ে যাবে, এই জন্য তো দিতে চাচ্ছিলাম না। এখানে ক্লাসটা স্ক্রলই খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা বাদ দেন, দেখ আমরা কই ছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা ছিলাম এই জায়গাতে না কোথায়, এই জায়গাতে। ভাই ইমেজ থাম্বনেইল আছে, ওটার কথা বলছেন? হ্যাঁ এই যে এই জায়গাতে আসলাম। আপনার আরো আছে অনেকগুলো ইমেজের এখানে, আপনি কি করতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, একসাথে আপনি একাধিক ক্লাসও কিন্তু ইউজ করতে পারেন। যেটা আমরা যখন সিএসএস এ ক্লাস করছিলাম, তখন আমরা দেখছিলাম না যে একটা ক্লাস আপনি ইউজ করছেন একটা কাজের জন্য, আপনি পাশাপাশি আরেকটা কাজও ইউজ করতে পারেন। সেটা দেখেন, আপনি এখানে কিন্তু একসাথে একাধিক ক্লাস ইউজ করতেছে। ইমেজ ফ্লোইড, সে রেসপন্সিভ তো করবেই করবে, পাশাপাশি কি করবে, ইমেজটাকে থাম্বনেইল বানাই দেবে, ডিজাইন করে দেবে। তো এইরকম যদি মনে করেন, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে, যখন আপনি ইমেজ নিয়ে কাজ করতেছেন, যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই ইমেজ লিখে সার্চ করে যদি এই জায়গাতে IMAGES ইমেজেস, তাহলে আপনি এখানে ইমেজেস লিখে সার্চ করলে আপনি ইমেজের যত কাহিনী আছে সবকিছু কিন্তু আপনি এই একটা পেজের ভিতরে সব পেয়ে যাবেন। শুধু আপনি 1 মিনিট একটা স্ক্রল করতে হবে, 1 মিনিট একটু কষ্ট করে একটু স্ক্রল করলে আপনি ইমেজের মধ্যে যা যা আছে সব জিনিসগুলো কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যখন যেটা আপনি কাজ করবেন, তখন আপনি সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি এখানে আর একটা জিনিস প্রয়োজন হবে, যখন আমরা
আচ্ছা, পেজিনেশন একটা কাজ আছে, থাকতে পারে, পেজিনেশন সম্ভবত একটা আছে, পেজিনেশনও করা যায়। পেজিনেশনের জন্য একটা ক্লাস আছে, এই যে দেখেন পেজিনেশন। আপনি যখন এই যে টেবিলটা ইউজ করতেছিলাম তখন দেখবেন যে টেবিলের নিচে যদি একটা টেবিলের মধ্যে তো একটা মিনিমাম ডাটা ধরবে, তারপরে তো আপনাকে অন্য পেজে যাইতে হবে, সেই পেজগুলোর জন্য আপনি এরকম পেজিনেশন সিস্টেমটা আপনি করতে পারেন। তো পেজিনেশনের জন্য আপনি কি একটা ইউজ করতেছেন, এই যে পেজিনেশন যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনাকে ইউজ করতেছেন। মানে মেইন কথা, আপনার ডেভেলপমেন্ট করার জন্য যা যা প্রয়োজন সবই এখানে আছে, শুধু আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার কোনটা প্রয়োজন। যেমন আমাদের আরো একটা প্রয়োজন হয় ফর্ম প্রয়োজন হয়, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ফর্ম। হ্যাঁ, এই যে ফর্মগুলা যখন আপনি ডেভেলপমেন্টে করবেন তখন আপনাদের প্রয়োজন হবে। তবে আজকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একটা ছোট মোটো কিছু একটা ডিজাইন করতে পারি। হ্যাঁ, ছোট মোটো কোনো কিছু একটা আমরা ডিজাইন আমরা করতে পারি। একটা কাজ করি, সেটা হচ্ছে এগুলা উঠাই দিই, আমি এটা উঠাই দিচ্ছি। মনে করেন আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি দরকার, যেমন এই যে prothomalo.com যেটা আছে, এটার জন্য এরকম একটা হেডিং দরকার। অথবা যদি আপনি সার্ভিমেন্ট ফাউন্ডেশনে যান তাহলে আপনার কি প্রয়োজন হতে পারে? এত লোড নিচ্ছে কেন? আসবে? সাইট রিচ করতে পারতেছে না, সার্ভারের সমস্যা। মেইন কথা হচ্ছে আপনার এরকম একটা হেডারে তো প্রয়োজন হতেই পারে, তাই না? তো এইরকম আপনাকে এই জিনিসটাকে কি বলে আসলে, এই জিনিসটা যে আপনি করবেন, এটা যে আপনি সার্চ করে করবেন, তাকে আপনাকে বুঝতে হবে আপনি কি লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করলে তো পৃথিবীর সবকিছু খুঁজে বের করতে পারবেন, কিন্তু কি লিখে সার্চ করলে এইরকম আপনি একটা হেডার বের করতে পারবেন, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো সেই জিনিসটা আমরা একটু দেখি যে আমরা কি লিখে সার্চ করবো। এগুলো উঠাই দিই। আমি যদি এই জায়গাতে লিখে সার্চ করি হচ্ছে ন্যাপবার, ন্যাপবার লিখে সার্চ করি, তাহলে দেখি কি পাওয়া যায়। ন্যাপবার, এই দেখেন সুন্দর সুন্দর ন্যাপবার আপনি পাওয়া যাচ্ছে। আমরা যদি হচ্ছে ল্যাব ট্যাবস, আরো যেন সুন্দর সুন্দর পাওয়া যায় দেখি। নেভিগেশন, নেভিগেশন না, এখানে কি লিখবো? এর হেডার লিখি। এই যে দেখেন সুন্দর সুন্দর বিষয়গুলো আছে, আপনাকে এই জিনিসগুলা অনেক আছে। আমি যদি এই জায়গাতেও লিখে সার্চ দেই, BOOTSTRAP বুটস্ট্র্যাপ, কি লিখবো? ন্যাপবার। বুটস্ট্র্যাপ ন্যাপবার লিখে সার্চ করি, দেখেন আমি পাবো সুন্দর সুন্দর ন্যাপবার পাবো। মনে করেন এই যে সার্চ বাটন থাকবে, এরকম কিছু মেনু থাকবে, এই জিনিসগুলো থাকে না, এই জিনিসগুলো আপনি কিন্তু খুঁজে পাবেন। আপনি এই জায়গাতে আসলেও দেখবেন যে এরকম সার্চ বার থাকবে, এখানে কিছু মেনু থাকবে, এরকম একটা ডিজাইন আপনার সবসময় প্রয়োজন হয় আসলে। তো সেই জিনিসগুলো যদি আপনি একটা কিছু করতে চান, তাহলে মনে করেন যে আমি এটাই নিতে চাচ্ছি, যেখানে আমার একটা ব্র্যান্ড থাকবে, ব্র্যান্ড মানে লোগো থাকবে, তারপরে কিছু মেনু বার থাকবে, একটা সার্চ বার থাকবে। আপনি যদি সুন্দর মতো এই কোডটা আপনি কপি করেন, কপি করে যদি আমরা এই জায়গাতে মনে করেন যে একটা কাজ করি, সেটা হচ্ছে যদি আমরা কোডগুলাকে একটু অর্গানাইজ করতে চাই, তাহলে আমাদের একটু যদি কি বলে কমেন্ট আউট দিয়ে কাজ করি, মানে কমেন্ট দিয়ে কাজ করি, তাহলে কিন্তু দেখতে ভালো হবে। আপনি মনে করেন এই জায়গাতে লিখলেন START স্টার্ট NAV ন্যাপবার, ঠিক আছে?
এবং শেষ করবেন এটা কপি করেন, দেখলেন ই এন্ড ইন্ড নেমবার। এই এতটুকু কোডের ভিতরে আপনি এই যে কোডটা পেস্ট করে দিবেন। এটার ভিতরে যদি আপনি কোডটা কপি করে নিয়ে আসেন, দেন আপনি এই জায়গাতে পেস্ট করে দেন, এরপরে আপনি জিনিসটাকে রিলোড দেন। দেখেন আমরা কিন্তু এরকম একটা নেভিগেশন বার পেয়ে যাচ্ছি। এখন এখানে কি আসলে আছে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, নেভবার ব্র্যান্ড নামে একটা, আচ্ছা প্রথম থেকে আসি, এখানে নেভবার নামে একটা ক্লাস নিচ্ছে, এটা নেভবার। আপনাকে বুঝতে হবে যদি আপনার এরকম কিছু লাগে তাহলে আপনি নেভবার লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি সেটা খুঁজে পাবেন। তো সেই জন্য তারা একটা নেভবার লাগছে, নেভবার এক্সপ্যান্ড, এটা লার্জের মতো লার্জ আকারে হবে, সেটা এক্সপ্যান্ড করবে। এবং নেভবার দেখেন একটা লাইট বলছে, নেভবার লাইট, তার মানে এই টেক্সট কালার গুলা লাইট, এই যে টেক্সট কালার গুলা যেটা আছে সেটাকে লাইট বানাই দিচ্ছে। আপনি আরেকটা করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড লাইট, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন, SUCCE সাকসেস, ব্যাকগ্রাউন্ড সাকসেস। নেভবার লাইটে ব্যাকগ্রাউন্ড লাইট হয়েছে মনে হয়। না ব্যাকগ্রাউন্ড, এই যে বিজি লাইট যেটা, মানে বিজিতে তো ব্যাকগ্রাউন্ড না, যেটা এত আগে দেখলাম, বিজি মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি বানাই দিলাম সাকসেস কালার, এই জন্য এটা কালারটা সাকসেস হয়ে গেল। যাই হোক, আপনি এটা বিভিন্ন কালার দিতে পারেন। এটা যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে সার্চটাকে দেখা যাচ্ছে না, যতক্ষণ আপনি মাউস না নিয়ে যাবেন তখন দেখা যাচ্ছে না, আপনি অন্য কালার দিয়ে চেক করে দেখতে পারেন। এখন আপনি দেখেন এই জিনিসগুলো আপনি এই জিনিসটা কিন্তু আপনি যে কোনো প্রজেক্ট করতে যাবেন, যে কোনো প্রজেক্ট দেখবেন যে এরকম আপনার নেভবার একটা প্রয়োজন হবে। তাহলে এই নেভবার, হ্যাঁ বুঝি নাই, আমাদের নেভবারে ওইগুলো হোভার করা যাবে না? সেটা তো আপনি করতে পারবেন, এগুলা তো আপনি কাস্টমাইজ করবেন আবার। হ্যাঁ, এগুলো আপনি কাস্টমাইজ করবেন, সিএসএস লাগাবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু আপনার ইনিশিয়ালি কাজটা দেখেন, এই যে আপনি মেনুটা তৈরি করতে, আপনার এই যে মেনুটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগতো, সেই সময়গুলো তো লাগতেছে না আপনার। এখন শুধু আপনি কপি করে নিয়ে আসলে কাজগুলো হয়ে যাচ্ছে। আপনি এগুলো চাইলে আপনার কি করতে পারেন, এই জিনিসগুলো আপনি এখন কাস্টমাইজ করতে পারেন। এখানে একটা বাটন দেখেন ডিসেবল অবস্থায় আছে, মানে এটাতে কিন্তু ক্লিক করলে কিছু হবে না, মানে ক্লিকেবল না এটা, কিন্তু অন্যগুলো কিন্তু ক্লিকেবল। এটার জন্য একটা দেখেন মনে একটা ইউজ করছে, ডিসেবল নামে একটা ক্লাসই আছে, একটা ডিসেবল নামে একটা ক্লাসই থাকার কথা। সেটা কোন মেনু যেন, এটা মেনুটার নাম কি, ডিসেবল। আচ্ছা, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে ড্রপ ডাউন। এই যে ডিসেবল, এই দেখেন এখানে দেখেন এই যে ডিসেবল নামে একটা ক্লাসের নাম লিখছে, ডিসেবল ক্লাসের নামটা লিখলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে। তো এখন মনে করেন এটা আমার মনে করেন হয়ে গেল। এখন আপনার একটা দরকার আছে স্লাইড দরকার, যেটা স্লাইড করবে, একটা একটা করে স্লাইড করবে। আপনি সেম ভাবে আমি যেখানে লিখে সার্চ দিই স্লাইডার না লিখে একটা কাজ করেন, এটার নাম হচ্ছে, আপনি যেহেতু বুটস্ট্র্যাপে আসছেন এর নাম হচ্ছে ক্যারোসেল দেন। হ্যাঁ, ক্যারোসেল নাম দেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেটা করলাম এটা কিন্তু রেসপন্সিভ। আপনি যদি এটাকে স্ক্রিন ছোট করেন দেখবেন যে এইরকম একটা মেনু পাচ্ছেন, এই যে দেখেন ড্রপ ডাউনে চলে আসতেছে। তার মানে এটা কিন্তু পুরো রেসপন্সিভ, এটার জন্য কিন্তু আপনার কষ্ট করা লাগতেছে না। এটা যদি আপনার মোবাইল ভিউতে দেখেন, এই জিনিসটাই আপনি মোবাইল ভিউ দেখবেন এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এইরকম চলে আসবে। তো এটা কিন্তু, এটা ভাইয়া সিএসএস দিয়ে করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। না এটা আপনি, আমি আপনাদের বলছিলাম যে এইগুলা করেন না কষ্ট করে, এগুলা অনেক ইজিতেই করা যাবে বুটস্ট্র্যাপে, এবং এটা রেসপন্সিভ হবে। আচ্ছা, আমরা যেটা সেটা গ্রিড মেইনটেইন করে, জি নেভবার কি গ্রিড মেইনটেইন করে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, বুঝতে পারি এই যে গ্রিড না তো, না গ্রিড না, গ্রিড না, না এটা গ্রিড না তো, আমরা কিন্তু গ্রিড ইউজ করি না এখানে, এখানে কোনো গ্রিড নাই, গ্রিড নাই। আচ্ছা, আমরা আবার একটা কাজ করি, আবার এই যে কমেন্টটা করে দেই যে আমরা স্লাইডার ইউজ করবো একটা, মনে করেন মানে যেটা ক্যারোসেল বলা হয়, স্টার্ট, মনে করেন স্লাইডার লিখে দেন আপনি এখানে স্লাইডার লিখেন বাট বোঝার জন্য, কিন্তু এটার নাম আপনি যখন বুটস্ট্র্যাপে সার্চ করবেন তখন আপনি ক্যারোসেল লিখে সার্চ করবেন, ইন স্লাইডার। আপনি যে যখনই দেখেন এখানে স্লাইডার লিখে ক্যারোসেল লিখে সার্চ করলেন, দেখবেন এখানে অনেকগুলো স্লাইডার এরকম আছে, কোনটা ভালো লাগতেছে, এই যে এটা দেখেন সবগুলাই নড়াচড়া করতেছে, এই যে এটা নিচে আবার এরকম দেওয়া আছে, আপনার কোনটা পছন্দ হচ্ছে সেটা আগে আপনি ফাইন্ড আউট করবেন, যে হ্যাঁ যদি আমার এরকম লেখারও দরকার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। তো মনে করেন আমার লেখাটাই প্রয়োজন হলো, আমি এই কোডটাই কপি করলাম, এই কোডটা কপি করে আমি এই জায়গাতে পেস্ট করে দিলাম। এখন আপনি এই জায়গাতে
এটা অবশ্যই এখন পাবে না, আপনাকে ইমেজ দিতে হবে, এই ইমেজ গুলো দিতে হবে। একটা ইমেজ নিয়ে আসি, এগুলো একটু উঠাই দিই। এটা দিয়ে হচ্ছে এ স্লাইডার ইমেজ, স্লাইডার IMG ইমেজ। কপি ইমেজ অ্যাড্রেস, এই যে ইমেজ গুলাতে শুধু ইমেজের সোর্স গুলাতে আপনি ইমেজ গুলা দিবেন, যেখান থেকে আপনি আমাদের ইমেজ অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এইখানে আপনি ইমেজ দিলেন, এখন আপনি এখানে রিলোড দেন, আপনাদের ইমেজ গুলা কিন্তু এই অবস্থা কেন, ও ইমেজ এইরকম, এত বড় ইমেজ দেওয়ার দরকার নেই, ইমেজ ছোট ইমেজ দিই, যেটা দিই এটা ইমেজ দেই, সেটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, এই যে আমি ইমেজ দিলাম, আমি এটা আমি চাইলে করতে পারি। আপনি এমনও করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনার এই যে এখানে 3টা আছে, বা আমি ইমেজ আপনি একাধিক অ্যাড করতে চান, 4টা 5টা, সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখানে একটা জিনিস দেখেন, এখানে যে ক্যারোসল ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, ক্যারোসল ইন্ডিকেটর, ইন্ডিকেটর দ্বারা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এগুলা ইন্ডিকেটর বলে। তো আপনি যে ইন্ডিকেটর যদি বাড়ায় দেন এবং আপনি ইমেজটা এখানে বাড়ায় দেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এটা একটু ছোট বড় করি তাহলে একটু সুবিধা হয়। যেমন এখানে কিন্তু বাটন, এগুলা কিন্তু একটা বাটন, এই যে যেটা দেওয়া আছে এগুলা কিন্তু একটা করে বাটন হিসেবে মানে করা হচ্ছে, এগুলা একটা বাটন। তাহলে আপনি এখানে একটা ক্যারোসেল যদি বাড়াইতে চান, আপনি এখানে কি করতে পারেন, একটা বাটন বাড়াই দেন, বাটন এটা বাড়াই দেন, সবই এক থাকবে, কিন্তু এটা 0 1 2 এটাকে আপনাকে 3 বানাই দিতে হবে, কারণ এই 1 2 এগুলাকে কিন্তু কাউন্ট করতেছে, কাউন্ট করে এটা করতেছে। এই পাশে আপনি এটা 4 বানাই দেন। এটা করলেন, আপনি এখন একটা কাজ করতে পারেন, আরো একটা ইমেজ অ্যাড করতে পারেন। আমি এটাকে কপি করলাম, ইমেজটাকে আমি আর নিচে একটা ইমেজ অ্যাড করলাম, ঠিক আছে। আর এগুলাকে ক্যারোসেল একটা করে আইটেম, এটা যদি ক্যারোসেলের এক একটা করে ইমেজ গুলো, ক্যারোসেলের এক একটা আইটেম। দেন আপনি এখন যদি একটু রিলোড দেন, তাহলে দেখবেন এখানে 4টা হয়ে গেছে, এই যে রিলোড হয়ে গেছে। আপনি এখন এভাবে চাইলে অ্যাড করতেই পারেন এবং এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই জিনিসগুলো আপনার কিন্তু অনেক দরকার হবে। দেখেন এই জিনিসটা ক্যারোসেলটা অ্যাড করতে আপনার কয়েক মিনিট সময় লাগলো, কিন্তু যদি আপনি সিএসএস এ করতে চাইতেন আপনার অনেক সময় লেগে যেত। তো এই জিনিসগুলো আপনাকে জাস্ট শুধু মিনিংটা বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। এই যে হেডিংটা, আপনি যে হেডার নেম বারটা দিলেন, এই নেম বারটা আপনি এমন কোনো প্রজেক্ট নাই যেখানে আপনি ইউজ করবেন না। এই যে স্লাইডারটা যেটা দিলেন, এই স্লাইডারটা আপনি এমন কোনো প্রজেক্ট নাই যেখানে স্লাইডারে আপনার স্লাইডার লাগে না, লাগে। এই জিনিসগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরে মনে করেন যে আপনি যদি এইরকম ওই যে কার্ড টাইপের, ই কমার্স টাইপের জিনিসপত্র যদি হয়, তাহলে ওই যে আপনার একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নিচে ডিসক্রিপশন থাকবে, তারপরে বাই নাও থাকবে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কার্ড। এই জিনিসগুলো আপনি যেখানে সার্চ দেন, এখানেই CARD কার্ড লিখে সার্চ দেন, কার্ড লেআউট লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যেখানে সুন্দর সুন্দর কার্ড পাবেন। এটা একটা কার্ড, এখানে ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, এখানে কিছু ডিসক্রিপশন থাকবে, এখানে একটা বাটন থাকবে, যেটা আপনাদের কি আপনার ই কমার্স সাইট গুলোতে খুব প্রয়োজন হয় বা লাগে। বা শুধু ই কমার্স না, এরকম কার্ডের স্টাইল জিনিসগুলো আপনার অনেক জায়গাতে লাগে। দেখেন আপনি কোন কার্ডটা, কোন স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনার সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখি আরো কোনো কার্ডের ডিজাইন আছে কিনা। কার্ড 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 কতগুলো টাইপের, অনেক ডিজাইন আছে কার্ডের। হ্যাঁ, এই যে কার্ড গ্রুপ একটা অপশন আছে, এখানে 3টা কার্ড আছে। আপনার এরকম হয় না 3টা 4টা প্রোডাক্ট লাগে, এই যে কার্ড গুলাতে এসে দেখবেন যে আপনার যদি মনে করেন যে আপনার এই জায়গা থেকে আপনি কার্ডটা কপি করেন। আচ্ছা, কপি করার আগে আমরা একটা কাজ করতে পারি, আবার এই জিনিসটা করেন আপনাদের কোডগুলা বোঝার জন্য এইভাবে আপনি কমেন্ট আউট করে রেখে দেন, তাহলে আপনাদের একটা একটা করে কাজ করতে আমরা কি করলাম, যে প্রথমে আমি কি করলাম, হেডার মানে ন্যাপ বার নিয়ে চিন্তা করলাম, ন্যাপ বার গুগলে সার্চ করলাম, বিভিন্ন জায়গায় সার্চ করলাম, ন্যাপ বারটা সিলেক্ট হয়ে গেল, ন্যাপ বারের কাজ শেষ। এখন আমি আসলাম স্লাইডার, তারপর স্লাইডার সেকশনে কাজ করলাম, স্লাইডারের কাজ শেষ। এখন আমাকে কার্ড সেকশন দরকার, আমি আবার এখানে কার্ড দিয়ে করলাম, CARD কার্ড ইজ, সরি কি লিখছে এগুলাতে, আচ্ছা ঠিক আছে, স্টার্ট কার্ড হবে, স্টার্ট স্টার্ট
কার্ড, আর একটা দিলাম। এটা কিন্তু ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য। যদি আপনি যদি কি করেন, এরকম করে কমেন্ট আউট করে কাজ করেন না, এটা কোড দেখলেই মানুষ বুঝতে পারবে যে আপনি একজন ভালো ডেভেলপার। ঠিক আছে, এই কাজটা করতে খুব বেশি সময় লাগে না। আর একটা জিনিস আপনার বুঝতে সুবিধা হবে, যখন আপনি কোডগুলো আপনি আবার নিজে পড়তে যাবেন, তখন মনে হবে যে এই কাজটা শেষ হয়েছে কোথা থেকে, আবার শুরু হয়েছে কই থেকে। এটা দেখলেই আপনি ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এই স্টার্ট কার্ড করলাম, ইন কার্ড করলাম, আমরা কার্ডের কোডটা কিন্তু কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা একটু রিলোড দেই, তাহলে দেখবো এই জায়গাতে 3টা কার্ড চলে আসছে, বাট ইমেজ আসে নাই। আপনি যদি মনে করেন যে মাঝখানে একটু গ্যাপ রাখবেন, সেটাও আপনি করতে পারেন। আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনি ব্রেক তো দিতেই পারেন, তাই না? তারপরে আরো কি করতে পারেন, এই যে হরিজন্টাল লাইন, এটাও তৈরি করতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি করতে পারেন। ওই একটু দেখতে যেন ভালো লাগে, সেই কাজটা করতে হবে। একটা ব্রেক দিলেন, একটা হরিজন্টাল লাইন দিলেন, তারপরে কার্ড দিলেন। আপনি এখন চাচ্ছেন একটা জিনিস আমাকে বলেন, আমি চাচ্ছেন যে কার্ড গুলো দেখেন এটার সাথে লেগে গেছে, স্ক্রিনগুলোর সাথে লেগে গেছে, স্ক্রিনের সাথে কার্ড গুলো লেগে গেছে। আপনি চাচ্ছেন যে দুই পাশে একটু স্পেস দিবেন, তাহলে আমরা কোন কি ইউজ করতে পারি বলেন তো? কন্টেইনার। আমার মনে হয় সবাই ঘুমায় গেছে। সবাই কি জেগে আছেন? দেখেছি। ঘুমায় যান না, তাহলে আপনাদের একটা কন্টেইনার PX ক্লাস ইউজ করতে হবে। তাহলে আমি যদি এটাকে কাট করি, এই যে কোডটা কপি করে আসলাম, এটাকে কাট করলাম, আমি একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর এই ডিভটার নাম দিলাম, মানে এটা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার, CONTAIN, কন্টেইনার। এটার ভিতরে আপনি কোডগুলো পেস্ট করে দেবেন। এখন যদি আপনি এখানে রিলোড দেন, তাহলে দেখবেন দুই পাশে ফাঁক রেখে গেছে। তো এই জিনিসগুলো আপনি চাইলে এরকম নিজেও একটু কোড টোড কাস্টমাইজ করে, হ্যাঁ, এই জন্য আপনাদের বলছিলাম যে গতদিন যে কোন ক্লাসটা কি হয়, একটু জাস্ট একটু ঘাটাঘাটি করলে আপনি আর একটু ক্লিয়ার ধারণা পাবেন। এগুলো কাজ করতে করতে যদি হয়ে যাবে, আপনি এখানে একটা ইমেজ টিমেজ দেন, সেটা হচ্ছে কার্ড ইমেজ, কার্ড টাইপের ইমেজ কি দিলাম, চলেন এটাই দিই, কপি ইমেজ অ্যাড্রেস, পেস্ট করলাম, এখানে একটা পেস্ট করলাম। এরপরে আমি কি দিলাম, রিলোড দিয়ে আমার ইমেজগুলো পেয়ে গেছে, এরকম কার্ডের ডিজাইন হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনি কিন্তু সহজেই কিন্তু করতে পারতেছেন। ঠিক আছে, তো যদি আমরা আরো অনেক কার্ড কিন্তু ডিজাইন আছে, আসলে আপনি কোন টাইপের ডিজাইনটা আপনার প্রয়োজন সেই জিনিসটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, যে কোন ডিজাইনটা আপনার জন্য বেটার। সো ফাইন্ড আউট করে আপনি এরকম কার্ডের ডিজাইনটা আপনি চাইলেই করতে পারেন। তো এইভাবে আপনি কার্ডের ডিজাইন করতে পারেন। মনে করেন যে আপনার কি দরকার, মনে করেন আপনি কিছু করবো না, এখন একটা ফুটার দরকার, বা এই কার্ডটা মনে করেন আপনার আরো ডাবল করতে হবে। এটা একটা আছে না, একটা, এটা তো একটা রো, তো আরেকটা রো বানাতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে কার্ড গ্রুপটা যেটা আছে, এই কার্ড গ্রুপটাকে কপি করেন, করে কন্টেইনারের ভিতরে এখানে একটা আগে ব্রেক দেন, আপনি একটা স্পেস দেন, দেওয়ার পরে এটা নিচে আপনি আবার একটা পেস্ট করে দেন, তাহলে কি হবে, আরো পাবে। এই যে একটা মাঝখানে স্পেস নিছে, তারপরে কি করছে, আবার 3টা কার্ড দিচ্ছে। তো এই জিনিসগুলো আপনি কিন্তু মন মতো করে করতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না। মনে করেন আপনার একটা ফুটার দরকার, আপনি সেটা লিখেও সার্চ করতে পারেন এই জায়গাতে, FOOTER ফুটার। ঠিক আছে, কন্টেন্ট টাইপ হেডার এন্ড ফুটার লিখে সার্চ টার্চ দেন, দেখবেন যে এইগুলাকে আপনি একটা সাপোজ আপাতত ফুটার হিসেবে কল্পনা করেন, বা ফুটার এগুলো হিসেবে ইউজ করেন। এই যে এটা একটা ফুটার হতে পারে, হ্যাঁ, এটা একটা ফুটার হতে পারে। তো এটা আপনি কি করবেন, জাস্ট কপি করেন, কপি করে আপনি নিচে আসেন। এখন আপনি কি করবেন, আবার একটা সেকশন নেন। আচ্ছা, আমরা কিন্তু এটাও করতে পারি, ওই যে আমরা সেকশন নাম শুনছিলাম না, আপনি কিন্তু আগে থেকে কি করতে পারেন, সেকশন দিয়েও কিন্তু ভাগ করতে পারেন, যেটা সেকশন, এই সেকশনটার আপনার একটা নাম দিলেন, আপনি একটা নাম দিলেন, সেটা হচ্ছে মনে করেন যে আপনি নাম দিলেন, মনে করেন যে ফুটার, ফুটার হচ্ছে টপ দিলেন। এই ফুটারের ভিতরে আপনার এই কন্টেন্ট গুলো আপনি রাখবেন। এখানে দিলাম হচ্ছে স্টার্ট ফুটার, FOOTER ফুটার। এরপরে হচ্ছে
ইন ফুটার, ফুটার একটা সেকশন রাখলাম। আপনি এরকম করে, আমি তো দেখাইছিলাম যে যখন HTML কাজ করে আপনি সেকশন নেবেন, এরকম সবগুলোকে একটা সেকশনের আন্ডারে ফেলাবেন। এই সেকশনটা তাহলে মানে বুঝতে সুবিধা হবে, গুগলেও বুঝতে সুবিধা হবে। একটা সেকশন, এই সেকশন আমরা ফুটার টপ নামে একটা রাখলাম। এখন রাখার পর আমি এখান থেকে এই কোডটা কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম। এখন আমি রিলোড দিলাম, এই যে ফুটারটা হয়ে চলে আসছে, ঠিক আছে, এই যে ফুটারটা চলে আসছে। তো এই জিনিসগুলো দেখেন খুবই মানে ব্যাপারগুলো ইজি। আপনাকে শুধু আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কি চাচ্ছেন। এখানে আমি একটা ব্রেক দিলে মনে হয় একটু স্পেস পাবেন, একটা ব্রেক দেই, দিয়ে আমি একটু রিলোড দেই, এই যে একটু ব্রেক পাইছে, এখানে স্পেসে আপনার ফুটারটা হয়ে গেছে। তো দেখেন এইরকম একটা জিনিস তৈরি কিন্তু আপনি হর হামেশা কয়েক মিনিটের মধ্যে করতে পারেন। আমার মনে হয় যে আপনাদের কনফিডেন্সটা এখন একটু গ্রো করার কথা। আপনি আরো একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে মডেল নামে একটা অপশন আছে। মডেল, হ্যাঁ মডেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যেটা সার্চ দেন MODL মডেল, দেখেন মডেল হচ্ছে এইরকম জিনিস যে আপনি এখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করবেন এরকম পপ আপ করে চলে আসবে। বাটনে ওইটা কি জাভাস্ক্রিপ্টের মডেল যেটা ভাইয়া? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মডেল। এটা জাভাস্ক্রিপ্টের মডেল হয়, যা মডেল অনেকগুলো হয়, তবে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মডেল। এখানে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি না, জাভাস্ক্রিপ্টে কোনো ট্যাগ না। আমি দেখাচ্ছি, যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন তখনই এরকম একটা পপ আপ আসবে। যখনই বাটনে ক্লিক করবেন তখন এরকম লগইনের ক্ষেত্রেও করতে পারি তো ভাইয়া না? পৃথিবীর তুই সব জিনিসটা কি কিছু ভাইয়া? আপনি করতে পারবেন। আপনার প্রয়োজন এটা বানাইছে কিভাবে? হ্যাঁ, ওটা কি শুধু সিএসএস দিয়ে বানাইছে ভাইয়া? ওটা বলতে আছে এটা আমরা বলতেছি জাভাস্ক্রিপ্ট নিয়ে করতেছি না, এটা জাভাস্ক্রিপ্টেরও মডেল আছে। আমরা এটা বুটস্ট্র্যাপের মডেল সার্চ করতেছি, আমরা এখনো জাভাস্ক্রিপ্টে যাই না। এখানে বুটস্ট্র্যাপের ছাড়া কোনো কোড নাই, ঠিক আছে। যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন তখন এরকম একটা পপ আপ বাটন আসবে। তো দেখেন আমি একটা কাজ করি, এটা হচ্ছে বাটনের অংশ, এই যে কোডটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু বাটন। এরা কিন্তু সুন্দর মতো দেখেন কমেন্ট করেই দিছে এটা, ঠিক আছে। বাটন ট্রিগার্ড মডেল, এটা হচ্ছে শুধু বাটন, আর এই মডেলের অংশটুকু হচ্ছে এতটুকু অংশ। তার মানে আপনি এতটুকু অংশ কপি করেন, এতটুকু অংশ কপি করে আপনার প্রজেক্টের যে কোনো জায়গায়, আপনার প্রজেক্টের যে কোনো একটা জায়গাতে আপনি পেস্ট করে দেন। এই যে আপনি কোডটুকু পেস্ট করলেন, এটার কোনো ইমপ্যাক্ট কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারবেন না। দেখবেন এই জায়গাতে কোনো ইমপ্যাক্ট পড়ে নাই। যে কোডটুকু লিখছেন এই কোডটুকু কোনো ইমপ্যাক্ট পড়ে নাই। এই কোডটুকু ইমপ্যাক্ট কখন হয় বলেন তো? যখনই আমি বাটনে ক্লিক করি তখনই হয়। আর সেই বাটনটা তো হচ্ছে এই বাটনটা। তো এই বাটনের মধ্যে এমন কি জিনিস দেওয়া আছে যেটা এরকম হচ্ছে? সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে ডাটা বেস টগল নামে একটা দেওয়া আছে, যেটাকে মডেল হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। আর ডাটা বেস টার্গেট, এটাকে ক্লিক করলে কোনটাকে টার্গেট করবে। যখনই আমি এটাতে ক্লিক করব তখন সে কোনটাকে টার্গেট করবে সেটা বলে দিচ্ছে এখানে, যে হ্যাশ এক্সাম্পল মডেল। এই নামটা আপনি চেঞ্জ করতে পারেন, আমরা দেখাচ্ছি। আমি যদি একটা কাজ করি, আমাদের এখানে তো একটা বাটন আছে, আমাদের এখানে একটা বাটন আছে না, এই যে এই বাটনটা, এটা তো একটা বাটন, এই যে গো সাম হয় না কি লেখা আছে, এটা তো একটা বাটন। এই বাটনে যখনই আমি ক্লিক করবো তখন যেন ওই মডেলটা পপ আপ হয়ে যায়। আচ্ছা, এই বাটনটার নাম দিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, SUB, সাবস্ক্রাইব। মানে সাবস্ক্রাইব করার জন্য যখনই সে ক্লিক করবে তখনই যেন ওই মডেলটা পপ আপ আকারে বাটনটা চলে আসে। তো এই সাবস্ক্রাইবে ক্লিক করতে যখনই করবে, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে এই বাটনটা আমরা কপি করে নিয়ে আসি। এই যে পুরো বাটনটা আমরা কপি করলাম, এই বাটনটা কপি করে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, SUB, সাবস্ক্রাইব। দেখে সার্চ দিলাম, একটু রিলোড দেই, এই দেখেন এটা সাবস্ক্রাইব বাটন চলে আসছে। একটু দেখেন খেয়াল করে, এটা সাবস্ক্রাইব বাটন চলে আসছে। যখন আমি এটাতে ক্লিক করব তখনই মডেলটা ওপেন হবে। এই যে মডেলটা ওপেন হচ্ছে, যখনই আমি এটাতে ক্লিক করতেছি তখনই ওপেন হচ্ছে। তার মানে কি ঘটনা ঘটতেছে, যে এই যে বাটনটা আছে, বাটনটাতে আমি যখন ক্লিক করতেছি এটাকে আমি ডিফাইন করে দিছি যে এটা হচ্ছে মডেল। এটা যদি আমি না রাখি, এই যে এটা আমি এই ক্লাসটা রাখলাম না, তাহলে কাজ করবে? তাহলে কিন্তু কাজ করতেছে না। এটাকে আগে মডেল হিসেবে ডিফাইন করা হয়েছে, যেটা একটা মডেল। তারপরে বলা হয়েছে টার্গেট কোথায় করবে। যখন এই বাটনটাতে ক্লিক করব তখন সে টার্গেট কোথায় করবে। এখানে একটা দেখেন একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এখানে হ্যাশ দেওয়া আছে। হ্যাশ কেন দেওয়া থাকে বলেন তো? তার মানে বুঝতে হবে এটা একটা আইডি।
এই জায়গাতে আইডি হিসেবে নাম রাখছে এক্সাম্পল মডেল। এই এক্সাম্পল এটা মডেল ইউনিক হবে ভাইয়া, মানে শুধু এই নামে একটাই থাকবে। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু কি করছি, এটা আইডি রাখছি এবং এখানে হ্যাশ দেওয়া আছে। আপনি নাম চাইলে চেঞ্জ করতে পারেন, TEST টেস্ট, বা যেটাই দেখ এই নামটা আপনি কি দিবেন, এই জায়গাতে দিবেন, আইডিতে দিবেন, তাহলে শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু আপনি এখানে নাম চেঞ্জ করলে এই জায়গাতে না, এই আইডিটা চেঞ্জ, মানে এখানে টার্গেট করা মানে হচ্ছে এই আইডিটাকে টার্গেট করা, এটা টার্গেট করা মানে এই আইডিটাকে টার্গেট করা। দেখেন আপনি এখন রিলোড দেন, এখনো কিন্তু সেটা ওপেন হচ্ছে। তো এইরকম ভাবে এই মডেলে কাজটা হয়। যেটা হয় যে সাবস্ক্রিপশনে বেজে কথা আমি যেটা আপনাকে বললাম, যেটা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে মনে করেন এটা হয়, আপনি এই যে সেভ চেঞ্জ, এটার নাম চেঞ্জ করে দেন, সাবস্ক্রাইব, তারপরে মনে করেন হচ্ছে এখানে যে বডিতে আমরা আরো তো মডেল আছে, আমরা একটা মডেল দেখে আসি। আর যে মডেলগুলোতে ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ড থাকবে, অনেক মডেলের ডিজাইন আছে, আপনি যে কোনো মডেল নিয়ে আপনি চাইলে ইউজ, এই যে ইনপুট ফিল্ড গুলো আছে দেখেন, আমি এখান থেকে একটা মডেল নিতে পারি, এই যে মডেল বডির ভিতরে একটা ফর্ম, এই যে ফর্ম নিতে পারি, এই ফর্মটা আমি এই কপি করলাম, এই ফর্মটা এই যে মডেল বডির ভিতরে আমি এটা দিয়ে দিলাম। আমি এখন যদি রিলোড দেই তাহলে ভিতরে কিন্তু একটা ফর্ম হয়ে গেল। সাপোজ একটা সাবস্ক্রিপশন করতে গেলে কি লাগে বলেন, সাবস্ক্রিপশন করতে গেলে একটা ইমেল অ্যাড্রেস চাই। তো আপনি চাইলে এটা কি করতে পারেন, এখানে আপনি দিতে পারেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর এটা দরকার নাই, এই 2 নাম্বারটা আপনার ফর্মের এটা দরকার নেই, একটা ফর্মে থাকুক। দিয়ে আপনি কি করতে পারেন, সেখানে শুধু মেইল অ্যাড্রেসটা দিবে, এখানে মেইল অ্যাড্রেসটা দিবে, তারপর সাবস্ক্রাইব করবে। এরকম প্রয়োজন হয় না, আপনি দেখবেন যে অনেক সময় এই জিনিসগুলো প্রয়োজন হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা দেখবেন যে মডার্ন যারা ওয়েবসাইট তৈরি করতেছে এরা এই টাইপের জিনিসপত্র অনেক এই মডেল গুলোতে কাজ করে, এটা দেখতে সুন্দর লাগে। আপনার একটা জিনিস হচ্ছে এটা লোড, এটা যদি আপনি যে করি মানে অ্যাজাক্স দিয়ে করতে পারেন, আমরা অ্যাজাক্স এর কথা যদি আমরা এখানে নাই, তবে অ্যাজাক্স দিয়ে করতে পারলে এই জিনিসগুলোতে খুবই ইম্প্যাক্ট হয়, এটা আপনি রিলোড নেবেন না, এটা সুন্দর লাগে মেইন কথা। তো এই জিনিসগুলো আপনি কিন্তু করতে পারেন। মেইন কথা আপনি এখানে আপনি আসলে সবই আসলে এখানে আছে। হ্যাঁ, যেমন আরেকটা জিনিস আমার থাকে যে কি জানো, বলতে বলতে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে, আপনার নেটওয়ার্কের সমস্যা, আমরা কোনো কথা বুঝতে পারতেছি না, আপনার নেটওয়ার্কের সমস্যা আমরা বুঝতে পারছি না আপনার কথা। আর আরেকটা জিনিস দেখেন, এখানে যে কলম দেখেন, যখন আপনি এটা ক্লিক করতেছেন তখন নিজের ডাটাগুলো শো করতেছে, দেখছেন সুন্দর একটা জিনিস। যখন আপনার আবার ক্লিক করতেন চলে যাচ্ছে, আবার ক্লিক করতেন চলে আসতেছে কলম। এখানে সামান্য কোনো কিছু লিখতে হবে, এই যে ডাটা টার্গেট একটা করতে হবে। আচ্ছা আমি 1 সেকেন্ড একটা ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সরি, ঠিক আছে। মেইন কথা হচ্ছে দেখেন, এটা এই যে ডাটা কলমস গুলো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কাজ এরকম প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো একটু দেখেন কিভাবে কাজ করে, জাস্ট এই সব ক্লাসগুলো আমার মেইন কথা আপনাকে এই জিনিসগুলো, এই যে কলমস জিনিসগুলো আপনাকে যদি বুঝেন যে আপনার কি প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি সার্চ করে করে এই জিনিসগুলো করতে পারবেন। এখন মেইন কথা হচ্ছে যে বুটস্ট্র্যাপের ব্যাপারগুলো এইরকমই। হ্যাঁ, এখানে আসলে খুব যে হাইলি ব্যাপারগুলো বুঝতে হবে ব্যাপারটা এরকম না, আমি যেভাবে দেখাচ্ছি মানে আমরা মেইনলি প্রফেশনাল জায়গাগুলোতে ইউজ হয় আসলে এইভাবে করি। আপনি এই জিনিসগুলো কাজ করতে করতেই বুঝবেন। যেমন আপনাকে বললাম যে কন্টেইনার মানে এরকম একটু মাঝখানে ফাঁকা রাখবে, এটা কিন্তু আপনি চাইলে মুখস্থ রাখতে পারবেন না, এটা আপনি মুখস্থ থাকবে না। আপনি যখন কাজ করবেন করতে করতে দেখবেন যেটা আপনার অটোমেটিক্যালি এটা মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। তো এটা কাজ করতে করতে হবে। আমি তো আপনাকে এখন দেখাচ্ছি যে এরকম আপনি তাও এই হয়তো শুধু হেডারের কোড কপি করতেছেন, ফুটারের কোড কপি করতেছেন, আপনাকে আমি হয়তো আরো যখন ডেভেলপমেন্টে যাবো তখন দেখাবো যে এগুলা কোড এভাবে কপি করার দরকার নেই, আমরা পুরো একটা টেমপ্লেট ডিজাইন নামাই নেবো, পুরো একটা ডিজাইন নামাইলে সেখানে আমরা কাস্টমাইজ করবো। এত এই কপিটুকু করবো না, এত সময় নষ্ট করবো না, ঠিক আছে? তো বাট জিনিসগুলো আপনাকে জানতে হবে, যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না যদি না জানেন ব্যাপারটা।
এই জন্য সিএসএস এর সময় একটু বেশি ইউজ করা হয়েছে। তো আপনারা আশা করতেছি ব্যাপারগুলো ভিতর থেকে বুঝছেন, যে এই জিনিসগুলো কাজ কিভাবে করতেছেন, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন কিনা, এই জিনিসগুলো আশা করি আপনি ভিতর থেকে বুঝতে পারতেছেন। এবং আপনি যদি প্র্যাকটিস করেন আই হোপ আপনারা এটা করতে পারবেন। মনে করেন যে একটা কাজ করতে আচ্ছা ভাই, করতে কারো ফরম্যাট যদি ব্যবহার করি তাহলে সেটা কপিরাইট খাবে না? আমরা কারো ওয়েবসাইট কপি করব না। আমরা কারো ওয়েবসাইট কপি করলে তো আপনি কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকবেই, সে যদি কমপ্লেন করে তাহলে সমস্যা হবে। আমরা কারো ওয়েবসাইট কপি করব না, বাট অনেক টেমপ্লেট ফ্রি পাওয়া যায়, ঠিক আছে, অনেক টেমপ্লেট ফ্রি পাওয়া যায়। আপনি যদি লিখে সার্চ করেন যে আপনি কি টাইপের টেমপ্লেট দরকার, আপনাকে সার্চ করতে হবে আগে। আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন, সেই ক্লায়েন্ট তো কোনো একটা স্পেসিফিক এর উপর ওয়েবসাইট বানাবে, কোন একটা টপিকস এর উপরে। সেই টপিকসটা লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে ওই রিলেটেড আপনি অনেক পাবেন। হয়তো অনেক পেইড আছে, ফ্রিও পাবেন, আপনি ফ্রিও খুঁজলে পাবেন, যে সাইটগুলো থেকে আপনি অনেকাংশে কাজ আরো কমে আসবে। আমি আপনাকে এখন দেখেন একটা কাজ করাতে ডিজাইন করে দেখালাম, কয় মিনিট সময় লাগলো, যদি আপনি বোঝেন এটা বুঝে বুঝে করেন কতক্ষণ লাগবে কপি করা। কিন্তু এতটুকু সময় আপনি ব্যয় করবেন না, যদি আরেকটু অ্যাডভান্স হন তাহলে এতটুকু সময় আপনি আর ব্যয় করতে চাইবেন না আসলে। তখন মনে করেন যে কোনো একটা টেমপ্লেট নামাই নিয়ে কাস্টমাইজ করে আপনি ওটা ইউজ করবেন। তো এইরকমই হয়। বাট ইউনিক ডিজাইন গুলোর ক্ষেত্রে মনে করেন একটা কাস্টমার এমন একটা ইউনিক ডিজাইন চাচ্ছে যে এই ডিজাইন গুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে কাজ করতেই হবে। সেই জন্য আপনি আসলে ভালো করে সিএসএস টা শিখছেন, আদারওয়াইজ কিন্তু সিএসএস টা শিখতেন না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আপনাদের এই জিনিসগুলো কাজ করতে করতে ইনশাল্লাহ আমার মনে হয় যে ইমপ্রুভ হয়ে যাবে। আপনাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে আপনারা, আচ্ছা এখন এখানে কে আছেন? মিজানুর রহমান আছেন, মাশরুবা কে আছেন? জি ভাই আছি। মাস্টু বাপুর একটু সমস্যা হয়েছে, চোখে মানে একটু প্রবলেম করছে, তো আপনি যদি বলেন তাহলে আমি ওকে ডাক দিব। আচ্ছা ওনাকে ডাক দেন। আর হচ্ছে মেহেদিকে পাইলেন না নাকি? সাদ ভাই আছে, দেখি বলি। আচ্ছা আমরা যেটা চাচ্ছি এখন মিজানুর রহমান, সেটা হচ্ছে আপনারা 4-5 জন করে নিয়ে এনাদেরকে একটা ডিজাইনের একটা বড় প্রজেক্ট করাবেন। সেটা হচ্ছে আপনারা প্রজেক্ট ডিফাইন করে দেবেন মিজানুর রহমান, বুঝছেন? আপনারা সুপারভাইজাররা কি প্রজেক্ট করাবেন ওনাদেরকে, সেই প্রজেক্টটা আপনারা ডিফাইন করে দিবেন। ওনারা ডিজাইন যেন আর সমস্যা না থাকে, সেই ডিজাইনটা সমস্যা যেন না থাকে তার জন্য একটা করে প্রজেক্ট করবেন। আচ্ছা সেই প্রজেক্টটার কাজ করেন, প্রজেক্টটা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা একটা প্রজেক্ট জমা দেন সামনের সপ্তাহে, মানে সামনের যে ক্লাসটা আছে সেই ক্লাসে একটা ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট জমা দেন। সেটা হচ্ছে আপনাদের একটা ই কমার্স সাইট ডিজাইন করেন, ই কমার্স সাইটের হোম পেজ ডিজাইন করেন, না আপনারা পোর্টফোলিও ডিজাইন করেন, আপনারা পোর্টফোলিও ডিজাইন করেন। জানেন আপনাদের নিজেদের করলাম পোর্টফোলিওটা আপনাদের ডিজাইন করছেন, ওটা তো সিএসএস তে করছেন একটা, এবারে বুটস্ট্র্যাপটা আরো একটু লুক্রেটিভ করেন। আপনাদের ডিজাইন গুলো তো আর ওই পোর্টফোলিও গুলো তো আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। আপনারা যে পোর্টফোলিও ডিজাইন করছেন আপনি কি মনে করেন যে ওই পোর্টফোলিও গুলো আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন? না ভাই, ওই রকম দেখানোর মতো পোর্টফোলিও কারোই হয়নি, এটা বাস্তবতা। আপনাদেরকে যারা মোটামুটি করছেন তারাও মানে আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই, পোর্টফোলিও অনেক সুন্দর হয়, আরো সুন্দর করা যায়। তো ওই সময় আপনাদের জন্য ওটা ভালো ছিল, বাট যেহেতু এখন আপনি বুটস্ট্র্যাপ শিখছেন আরো অনেক ইজিলি অনেক কাজ হ্যান্ডেল করতে পারবেন। এই জন্য আরেকটু ভালো করে একটা পোর্টফোলিও ডিজাইন করেন। সেটা হচ্ছে আপনারা এটা জমা দিবেন সামনের ক্লাসে, অ্যাসাইনমেন্ট হিসেবে পোর্টফোলিও থাকতেছে। আর আপনারা সুপারভাইজার আপনারা এই পোর্টফোলিও তো আপনাদের গাইড করবে, বাট আপনাদের আরো একটা বড় ডিজাইন করতে হবে, আরেকটা করে বড় আপনাদের একটা 5 জনে একটা করে বড় ডিজাইনের একটা প্রজেক্ট করবেন। সেই প্রজেক্ট গুলো আপনাদের সুপারভাইজার ডিফাইন করে দেবে যে কোন প্রজেক্ট গুলো আপনারা করবেন। সেটা আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে মিজানুর রহমান এখন ওই যে কোন গ্রুপে পড়তেছে এটা কি মেসেঞ্জারে আপনারা বলে দেবেন নাকি কোথায় বলবেন? মিজানুর ভাই আপনি আমাদের ওই গ্রুপে আছেন? না ওই গ্রুপে আমি নাই, আমি দেখি না কিছু। আপনাকে অ্যাড দিব? হ্যাঁ দিতে পারেন। আপনার ওখানে তো ধরেন অনেকে পোল রিকোয়েস্ট বুঝতে পারেনি, দেখা যায় 5টার জায়গায় 10টাও হয়ে গেছে। তা আপনি এই জিনিসটা একটু হ্যান্ডেল করেন তো ভাই।
আচ্ছা, যেটা পরে করছে ফাইন্ড আউট করা যায় নাকি যে কে পরে করছে? দেখেন ভাই, আপনাকে আমি অ্যাড দিই তাহলে। ভাই আমরাই তো এই জায়গায় সিরিয়াল 18 জন অনুযায়ী আছি, ভাই মনে হয় নিচে থাকবে মনে হয় ভাই। আচ্ছা, আচ্ছা একটা ভাইয়া, কাজ আমি বিষয়টা আসলে গ্রুপে বলছিলাম না ভাই যে নিচে অনেকে থাকা না, ওইটা মনে অনেকে করেন মনে যে হয় দিয়ে দিয়েছে। আমি সবার প্রথমে দিয়েছি, কিন্তু আমি দেখা যাচ্ছে একদম 2-3 জনের উপরে আছে একদম আচ্ছা শেষে। শুনেন, আমি একটা কাজ আর করি, যারা একদম একটা কাজ করি, উপরে আছে। আমি সিলেক্ট করে দিই, আমি সিলেক্ট করে দিই, র্যান্ডমলি আমি সিলেক্ট করে দেই। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি একটু নামগুলো লিখেন তো। মিজানুর রহমান, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে ভাই, মানে আমার হাতে এখন কলম নাই। আচ্ছা, কতক্ষণ লাগবে? জাস্ট একটু সময় দেন ভাই। ঠিক আছে, সময় নেন। তাহলে আপনি সিলেক্ট করে আপনি এটা গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন যে এই গ্রুপে এই কয়জন পড়ছে, আমরা সেটা ডিফাইন করব। তাছাড়া আপনাদের উপর সারাই দিলে ব্যাপারটা ইয়ে হবে না। আজকে কিন্তু আপনারা খুব বেশি কথাবার্তা বলতেছেন না, চুপচাপ আছেন, মাথার উপর যাচ্ছে আজকে নাকি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছি যে ক্লাসগুলো ফেসবুকে যে লাইভ হয় ভাই, এই ক্লাসগুলো ইদানিং দেখছি যে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ। প্রথম ব্যাচের যে কি পিএইচপি বা লারাভেলের যে ক্লাসটা হয়েছে, ওই জায়গায় উল্লেখ করে দিলে ভালো হতো যে প্রথম ব্যাচ এত নম্বর ক্লাস, দ্বিতীয় ব্যাচ এত নম্বর ক্লাস। আমাদের 14 আর 15 নম্বর ক্লাসে মনে করেন উল্লেখ করা নেই, এইটা একটু ঝামেলা হচ্ছে অবশ্য। ও আচ্ছা আচ্ছা, একটা ভালো পয়েন্ট বলছেন, এটা একটা। জি ভাই, ব্যাচের নাম উল্লেখ করে দিলে আসলে মানে হ্যাঁ, আমি বুঝতে পারি নাই এটা, না এটা ওইগুলো ভালো যে কথা বলছেন। ঘেটাঘেটি করে তারপর দেখে ঠিক আছে, মনে করেন যাচাই বাছাই করে নেক্সট টাইম লাগাবে। থেকে না, আমি আজকেই করবো, সমস্যা নাই। এডিট করে দিলেই হবে ভাই। ভাইয়া আমি কি একটু লিভ নিতে পারি এখন? আপনি একটু পরে লিভ নেন, আমরা তো কাউন্টটা একটা করে দেই, তাছাড়া আপনি তো পরে আবার ঝামেলা করবেন। গ্রুপটা সিলেক্ট ভাই করে দেবেন। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি নাম বলতেছি। আচ্ছা, আমি স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে প্রথমে নাম লেখা হচ্ছে একরাম হাসান ওভি। আপনি গ্রুপ 1, 2, 3, 4টা মানে 1, 2 এরকম করে রাখেন। আচ্ছা, এটা আমি স্ক্রিনশট করে নিতে পারি নাকি? তাহলে তো ভালো ভাই হয়। স্ক্রিনশট করতে গেলে ঝামেলা হবে, আপনি এখানে বলেন, একে সে তো একে আবার- বলতে থাকেন। সে তো আবার চলে গেছে নিচে, তাহলে বুঝবেন আপনি ভাই কিভাবে? ইয়েতে যান, ওই যে আমাদের এই লিস্টে যান, কোন লিস্টে? এই যে কি বলে মানে জুমের পার্টিসিপেন্ট লিস্টে, পার্টিসিপেন্ট লিস্টে যারা সিরিয়াল অনুযায়ী নামগুলো বলেন, তারপরে 5 জনের ভাগ করে দেন। এখানে 19 জন আছে, 4 জনের বা 5 জনের ভিতরে ভাগ করে দিন। পার্টিসিপেন্টে যান ভাই, ওই যে লিস্টে। পার্টিসিপেন্ট এই তো আসছি আমি, কিন্তু পার্টিসিপেন্টে দেখা যাচ্ছে না স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, ওইটা দেখা যাবে না। আপনি ওই জায়গা থেকে সিরিয়াল বাই নামটা বলেন বা এখন দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখার কথা সেটা তো বলছি। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, একরাম হোসেন ওভি রেখে এটা লেখার নাম রাখেন। জি ভাই নেক্সট। তারপরে সে তো অলরেডি চলে আসছে, হয়ে গেল। হ্যাঁ ভাই আমরা এক্সাম দিছি ওইখান থেকে দেন, এখান থেকে আগা পাস্তা হয়ে যাবে। একটা কথা হইতে পারে। ভাই মিউট করলে উপরে চলে, মানে আনমিউট করলে উপরে চলে যায়, এই মিউট করলে। ভাই একটা স্ক্রিনশট নিয়ে সেটা থেকে বলতে পারেন, এটা মনে হয় বেটার হবে। সেটাই বলতেছিলাম, স্ক্রিনশট নিয়ে করবো কিনা। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে গুগল ক্লাসরুম থেকে বলি, ঠিক আছে? আজকে তার এক্সাম দিচ্ছে, কয়জন দিচ্ছে এক্সাম? আচ্ছা, আবু রায়হান নাম লেখেন, আবু রায়হান। ওই ইকরাম হোসেনের পাশে আপনি লেখেন আবু রায়হান। তারপরে হচ্ছে পুবারুল ইসলাম, একটু সংক্ষিপ্ত করে লেখেন তাহলে হবে, ওরা বুঝে নেবেনি। এমডি রাব্বি হাসান, 1, 2, 3, 4, আর একজন হচ্ছে ওমর আহমেদ। এই 5 জনকে একটা গ্রুপে দেন।
শামিম রে দিয়ে দিন নাহলে আমারটা। ভাই আমি কিন্তু মিজানুর ভাইয়ের গ্রুপে হবো, আগে বলে রাখলাম। আমি অন্য কারো ভাই গ্রুপে আমিও হবো। কিন্তু মনে করেন সবাই যে ওই একই গ্রুপে অবস্থা, এভাবে হবে না। না 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 এভাবে হবে না, আপনাদের ওইসব দিয়ে করার কোনো সময় নেই, কারণ এভাবে হবে না, সবাই চাইলে তো হবে না। আপনারা 10 জন না ভাই আমি আমি মিজানুর ভাইকে আগে বলছি আমি ওনার গ্রুপে হবো, সবাই কারণ ওনাকে আমাকে ভাই আমিও আছি মিজান ভাইয়ের গ্রুপে। বাকি যারা আছে মাসরুফ এখন আপু তো ভাই আবার ভাই মাসরুফ আপু যে আছে উনি ভালো করে ওইরকম সাপোর্ট দেয় না। আমি একদিনও দেখলাম না যে উনি কাউকে সাপোর্ট দিছে। ঠিক আছে, যে ভালো করে সাপোর্ট দিবে আমি তার কাছে যাব। আমার হচ্ছে সোজা কথা, আমি মিজানুর ভাইয়ের গ্রুপে যাব, আপনারা কি করবেন করুন। ঠিক ভাই আছে আপনাদের এইগুলো হ্যাঁ, আনোয়ার এই ভাই, শোনেন, আমি লিস্ট পরে টাকায় দিচ্ছি, এইসব বলে লাভ নেই। আমি লিস্ট আমি হচ্ছে ওই গ্রুপে দিয়ে দিবনি, কে কোন গ্রুপে পড়তেছে সেটা আপনারা ওখান থেকে দেখে নিন, ঠিক আছে? আমার কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হয় যে আমি শুনেন, আমার কথা শোনেন, আমার কথা হ্যাঁ হচ্ছে ভাই যে এখন সামনের দিন যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেটার কথা শোনেন। সামনের দিন অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার পোর্টফোলিও জমা দিবেন বুটস্ট্র্যাপ দিয়ে। এটা হচ্ছে আপনাদের বুটস্ট্র্যাপের ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টের শেষ দিন, ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টের বুটস্ট্র্যাপের শেষ দিন, আর কোনো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট হবে না। এটার উপর ভালো একটা মার্ক দেওয়া থাকবে। তারপর থেকে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করব, এবং এটা আপনার বড় কোনো একটা ডিজাইন আমরা করবো, ছোট কোনো ডিজাইন না, একটা বড় কোনো প্রজেক্টের ডিজাইন আমরা করব, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, ঠিক আছে? আর কে কোন গ্রুপে পড়বে সেটা আমরা ডিফাইন করে দেব, এটা আপনাদের কোনো মতামত এখানে কাউন্ট হবে না। আর সামনে ক্লাস বুটস্ট্র্যাপ, সামনে ক্লাস যেটা হবে, সামনে ক্লাস আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব, বুটস্ট্র্যাপে ক্লাস শেষ। বুটস্ট্র্যাপে এর মধ্যে এই যে আপনি যখন প্রজেক্টটা করতে যাবেন, মানে যখন আপনি এই যে আপনার পোর্টফোলিও করতে যাবেন, তখন আপনি অনেক কিছু প্রবলেমে পড়বেন যে আপনি এটা করতে পারতেছেন না, করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, এই বিষয়গুলো যেটা নিয়ে পারতেছেন না, একটা একটা করে জিনিস যেটা পারতেছেন না সেটা নিয়ে আপনি গুগল সার্চ করবেন বা ইউটিউব ভিডিও দেখবেন। সবগুলো একবার দেখতে গেলে আপনি কিছু বুঝবেন না, হ্যাঁ, মাথার উপর দিয়ে যাবে। সো আপনি যখন মনে করেন যে আপনি একটা হেডার দরকার বা ন্যাপ বার দরকার, এই শুধু ন্যাপ বার দরকার, শুধু ন্যাপ বারটা নিয়ে চিন্তা করেন, গুগলে সার্চ করেন সুন্দর সুন্দর ন্যাপ বার বা কোন ন্যাপ বারটা আপনার প্রয়োজন সেটা আপনি খুঁজে পাচ্ছেন কিনা। এই ন্যাপ বার করতে গিয়ে কোনো সমস্যা হয় সেটা স্পেসিফিক আপনি প্রবলেমের জন্য আপনি ফাইন সার্চ করবেন। আপনি ন্যাপ বার আপনি পুরো জিনিসটা সার্চ করবেন না। আর কোথাও কেউ কোনো জায়গা থেকে কপি, মানে পুরো একটা টেমপ্লেট কপি করে নিয়ে আসেন না। টেমপ্লেট কপি কখন করতে হবে সেটা আমরা বলে দেবো। আমি তো বলছি যে টেমপ্লেট কপি করাও শিখাবো, কিন্তু আগেই না। আপনি এইভাবে করে আপনি কাজ করেন, আপনি আপনার বুটস্ট্র্যাপ দিয়ে একটা ভালো একটা পোর্টফোলিও ডিজাইন করেন, যেটা আপনি কোনো ক্লায়েন্ট চাইলে ডিজাইনটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার সামনের দিনে অ্যাসাইনমেন্ট। আর আপনাদেরকে নিয়ে যে গ্রুপটা করা হবে, সেই গ্রুপটা আপনাদের ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে, মেসেঞ্জার গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাড করা হবে, ওই জায়গাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে কোনো কথা হবে না।